ভগবান আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধে 17 অধ্যায় এবং নবম স্কন্ধের অষ্টম নবম অধ্যায়ে এইবার আসেন দাপর যুগের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ কোথায় হয়েছিল? কুরুক্ষেত্রে, পাণ্ডব আর কৌরব। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমরা আরেকটু সামনে আসি, এবার পিতাজিরা আসলে এই পাশটায় চলে আসবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে শাস্ত্র বলছে ওম নমো ভগবতে শ্রী শ্রী নিম্বার্ক মহা মনীন্দ্রায় নমঃ। অর্থাৎ এই ক্ষেত্রে প্রণাম মন্ত্র ঢুকতে হবে। একইভাবে কবিগুরুর ভাষায় যদি বলি, রবি ঠাকুর বলেছেন সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদয়ে বিরাজ, সব দুঃখ জ্বালা সেই পাশরে। তো সেই গুরু মহারাজের 63তম শুভ আবির্ভাব মহামহোৎসবে তো আমরা আগে নিম্বার্ক সম্প্রদায় সম্পর্কে একটু কথা বলি, তারপরে 108 বা অন্যান্য জায়গায় যাব। দেখুন, আমরা যে জায়গাটিতে বসে আছি, কলিযুগ পাবনবতার শ্রীমন মহাপ্রভু প্রণাম মন্ত্রে আমরা কি বলি? নম মহাবদান্নায়। তিনি বদান্যের অবতার। তিনি আমাদের সনাতন শাস্ত্রে যারা আমরা আছি, আমাদের বিভিন্ন মত পথ যখন একেবারে ছুতো মার্গ ছিল চৈতন্য মহাপ্রভুর সময়ে, নদিয়া নবদ্বীপে উচ্চ বর্ণের যদি কোনো লোক জল নিয়ে যেত, নিম্ন বর্ণের ছায়া বলে জল ফেলে দিতে হতো। অনেককেই গীতা ভাগবত স্পর্শ করে দেয়া হতো না, বিশেষ করে মাতাজিদেরকে। এই সময়টিতে মহাপ্রভু এসে একাকার করে দিয়েছেন, প্রেম বন্যায় নদিয়া ভাসিয়ে দিয়েছেন, জগাই মাদায় উদ্ধার করেছেন। যে মহাপ্রভু একটা বড় একটি কাজ করেছেন, সেটি হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রের গুরু পরম্পরাকে 4টি সম্প্রদায়কে অনুমোদন দিয়েছেন। কয়টি সম্প্রদায় বলেছি? 4টি সম্প্রদায়কে অনুমোদন দিয়েছেন। আর 13টি আছে অপসম্প্রদায়, সেইটাও জেনে নিতে হবে। শাস্ত্র বলছে আপনি যদি দীক্ষা নেন, এই 4টি পরম্পরার ভিতরে থাকতে হবে। 4টি সম্প্রদায়ের বাইরে গেলে আপনার দীক্ষার কোনো ফল হবে না। এই 4টি সম্প্রদায় কি? একটি হচ্ছে, মনে করে যার বৃত্তি শ্রী বা লক্ষ্মী দেবী, শ্রী সম্প্রদায় বলে, যেখানে 938 শতাব্দে রামানুচার্যকে ওই সম্প্রদায়ের প্রধান করা হয়েছে, আচার্য, যেটাকে আমরা বলি রামানুচার্য সম্প্রদায়। তিনি বিশিষ্ট দ্বৈত অদ্বৈতবাদ ছিলেন। পরবর্তীতে আরেকটি সম্প্রদায় মহাপ্রভু অনুমোদন দিয়েছেন, সেটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, যার প্রধান ব্রহ্মা। সেখান থেকেই এই সম্প্রদায়ের যিনি প্রধান আচার্য
তাকে বলা হয় মধ্যাচার্য। তাকে বলা হয় মধ্যাচার্য। আমরা সকলেই গৌড়ীয় মধ্যাচার্যের, মহাপ্রভুর যারা ধারায় তারা আমরা গৌড়ীয় মধ্যাচার্যের আছি। সেই মধ্যাচার্য 1040 বা 1160 শতাব্দে তিনিও দ্বৈতবাদ নিয়ে শুরু করেছিলেন। আর তৃতীয় যে সম্প্রদায়টি, সেটা হচ্ছে ভগবানের আরেকটি রূপ, রুদ্র মানে মহাদেব, রুদ্র সম্প্রদায়, যেটাকে আমরা শুদ্ধাদ্বৈতবাদও বলে থাকি। সেই রুদ্র সম্প্রদায়ের প্রধান যিনি আচার্য, শুরুতে তাকে বলা হয় বিষ্ণু স্বামী। তাহলে 3টা সম্প্রদায় গেল। আরেকটি সম্প্রদায় হচ্ছে যেটাকে আমরা চতুষ্কুমার সম্প্রদায় বলে থাকি বা কুমার সম্প্রদায়। এটিকে কখনো কখনো হংস সম্প্রদায় বলা হয়, যেটি ত্রয়োদশ শতাব্দীতে শুরু হয়েছে দ্বৈতবাদ থেকে। ভগবানের পদ্মনাভ, ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে 4 জন প্রথম যে সন্তান তিনি মানসপুত্র তৈরি করেছেন, আমরা জানি সকলেই, সনত, সনন্দন, সনত কুমার, সনাতন। এই 5 বয়সের শিশুর মতো। তো এদেরকে দিয়ে যে সম্প্রদায়টা শুরু হয়েছে সেটি হচ্ছে চতুষ্কুমার সম্প্রদায়, এবং এই সম্প্রদায়ের যিনি প্রধান তিনি হচ্ছেন নিম্বাকাচার্য। তার মানে যে জায়গাটিতে আজকে অনুষ্ঠানে আছেন সেটি হচ্ছে মহাপ্রভুর অনুমোদিত অন্যতম একটি সম্প্রদায়। আমরা পরিষ্কার হলাম কথাটি? তাহলে আমরা কেউ না কেউ যদি 4টা সম্প্রদায়ের ভুক্ত না থাকি, তাহলে অপর সম্প্রদায়ের নামগুলা শুনেন। এইগুলো ব্যাখ্যা বিস্তারিত দেব না, যেহেতু ভাগবত নিয়ে আলোচনা করবো। 13টি অপসম্প্রদায় আছে, নামগুলা শুনেন শুধু। এটা হচ্ছে আউল সম্প্রদায়, বাউল সম্প্রদায়, কর্তা ভজা সম্প্রদায়, নেড়া সম্প্রদায়, দরবেশ সম্প্রদায়, সাই সম্প্রদায়, সহজিয়া সম্প্রদায়, তারপরে সখী বেকি, স্মার্ত, জাত গোসাই সম্প্রদায়। জাত গোসাই কথাটা একটু ব্যাখ্যা দেয় 1 মিনিটে। মানে তারা বৃত্তিটাই হচ্ছে গোসাইগিরি, মানে বাবা গরুগিরি করেছে, তার ছেলে গরু, তার ছেলে গরু, তার ছেলে গরু, এটা হচ্ছে জাত গোসাই। তারপরে চোরাধারী, তারপরে গৌরাঙ্গ নাগরি, এরকম 13টি সম্প্রদায়কে শ্রীমন মহাপ্রভু বলেছেন অপসম্প্রদায়। আর 4টি সম্প্রদায়কে অনুমোদন দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে নিম্বাক আচার্য সম্প্রদায়, যেটিকে আমরা বলি কুমার সম্প্রদায় বা হংস সম্প্রদায়। এই সম্প্রদায়ের সেই দাপর যুগ যখন শেষ হয়েছে, কলিযুগ যখন শুরু হয়েছে, তখন থেকে নিম্বার্ক বা নিম্বার্ক আদিত্য বলা হয়, নিম্বাদিত্য। আমরা পিছনে যাব বিষয়টা বোঝানোর জন্য। তিনি সম্প্রদায় শুরু করে পরম্পরাভাবে এখনো তো 57তম আচার্য চলছে। তার আগে বেশিরভাগ আপনারা ইউটিউব বা গুগলে চার্জ করলে পাবেন, রামদাস কাঠিয়া বাবাজির কাহিনী বেশি পাবেন, ধনঞ্জয় কাঠিয়া বাবাজির কাহিনী পাবেন, কিংবা আমাদের বামই লাখাই সন্তু দাস বাবা। তো এরকম কাহিনীগুলো আপনারা পাবেন। তিনি যেমন রামদাস ছিলেন 54তম আচার্য। আমরা যদি আরো আগ থেকে যাই, যে 50তম যিনি ছিলেন ইন্দ্রদাস কাঠিয়া বাবা, যেখান থেকে কাঠিয়া নামটি প্রথম সংযোজন হয়েছে, এর আগে ছিল না। মানে 50তম যিনি আচার্য ছিলেন এই নিম্বাক আচার্যের সিঁড়িতে গুরু পরম্পরায় 49 পর্যন্ত নামের সাথে কাঠিয়া ছিল না, 50 থেকে কাঠিয়া আসছে। তো কাঠিয়া শব্দটা একটু 2 মিনিটে বলি। তিনি যখন ধ্যান করতেন তার গুরুদেবের আন্ডারে তপস্যা করতেন, তিনি দেখলেন আলস্য আসে, অনেকে ডিস্টার্ব করে, নিজের ভিতরে নিদ্রা আসে, পারিপার্শ্বিকতার কারণে ধ্যানে নষ্ট হয়। তিনি তার গুরুদেবের অনুমতি নিয়ে কি করলেন, কাঠ দিয়ে কোমরে একটি বেল্ট বানালেন, কাঠ দিয়ে কৌপিন তৈরি করলেন, কাঠ দিয়ে, যাতে ইচ্ছে করলে নুয়ে ঘুমানো যাবে না, নড়াচড়া করা যাবে না। সাধন ভজন, আমি বগলাবাজার লোকনাথ ব্রহ্মচারীর সাধনে বলেছিলাম এই কথাগুলো এরকম। তো কাঠিয়া বাবা তিনি যখন কাঠের কৌপিন পড়লেন, 50তম আচার্য, 50তম আচার্য এই সম্প্রদায়ের, আর তিনি ছিলেন ইন্দ্রদাসজি কাঠিয়া বাবাজি। এবং সেইখান থেকেই প্রথম কাঠিয়া বাবা শব্দটি যুক্ত হয়। এরপর থেকে পরবর্তীতে 51তম যিনি ছিলেন গুরুবর্গের আচার্য, তিনি হচ্ছেন বজরং দাসজি কাঠিয়া বাবা। 52তম ছিলেন গোপাল দাসজি কাঠিয়া বাবা। 53 হচ্ছেন দেবী দাসজি কাঠিয়া বাবা। 54 হচ্ছেন, যার নামটা বেশি শুনেন, রামদাস কাঠিয়া বাবাজি। এই নামে প্রচুর ক্লিপস আছে, অনলাইনে অনেক আছে। রামদাস বাবার জীবনীটা খুব চমৎকার। আপনারা যারা এই সম্প্রদায়ভুক্ত সুযোগ্য শিষ্যগণ আছেন এগুলা দেখবেন। রামদাস হচ্ছে 54তম আচার্য। 55 হচ্ছেন আমাদের বামই সন্তু দাস বাবা। সন্তু দাস বাবার তারা কিশোর চৌধুরী,
নাম ছিল তারাকেশ্বর চৌধুরী। তো এখানে আমরা গিয়েছি বহুবার, যখন বৃন্দাবন দাস বাবাজি আসছেন আরো আসছেন বাবাই, আমরা বহুবার গিয়েছি। তারপরে সন্তদাস বাবাজির শিষ্য হচ্ছে ধনঞ্জয় কাটিয়া বাবা, আর ধনঞ্জয় বাবার পরবর্তী হচ্ছেন আজকের যিনি গুরু মহারাজ, যার আজকে আমরা আবির্ভাব তিথি, ডক্টর বৃন্দাবন দাস কাটিয়া বাবার পরম্পরায়। এই যে পরম্পরা ধারাটা প্রত্যেক সম্প্রদায়ের বলা হচ্ছে আপনি পরম্পরার বাইরে গেলে হবে না। এই যে গুরু পরম্পরা শুরু হচ্ছে থেকে ভগবান থেকে, ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, বা ব্রহ্মা থেকে চতুষ্কুমার, চতুষ্কুমার থেকে পরম্পরা নিম্বাক আচার্য আসছে, তা তো স্বয়ং ভগবান থেকে এসছে এইগুলো। তো এইভাবে তিনি যেহেতু অত্যন্ত আনন্দের সংবাদেই আমাদের নিজজন যদি মনে করি এই গুরু মহারাজের ওয়ার্ল্ড নিম্বাক পরিষদের যিনি প্রতিষ্ঠাতা, ভারতের কুম্ভ মেলার যিনি সমস্ত বড় দায়িত্বে থাকেন, আপনারা সকলেই এই বিষয়গুলো জানেন। তো এই চারটি সম্প্রদায়ের আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ হচ্ছে, গুরু দীক্ষা নেওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে আপনি কোনো না কোনো সম্প্রদায়ভুক্ত আছেন কিনা। সম্প্রদায়ভুক্তের বাইরে গেলে মহাপ্রভুর অনুমোদন নাই। মহাপ্রভু কেবল চারটি সম্প্রদায়কে অনুমোদন দিয়েছেন, মানে গ্রান্ট করেছেন, এর বাইরে যাওয়া যাবে না। এখন নিম্বাক শব্দটি মূলত ছিল নিম আদিত্য, আদিত্য শব্দের অর্থ সূর্য, অর্ক শব্দের অর্থ সূর্য। আমরা সেখানে যাব। তো তার যেখান থেকে এই সম্প্রদায়টির যাত্রা শুরু, যে দেখেন ডক্টর বৃন্দাবন দাস কাঠিয়া বাবাজির একটি উক্তি আপনাদের পোস্টারে দিয়েছেন, এই জায়গাটা একটু বলি, চমৎকার একটা উক্তি দিয়েছেন। ক্ষণিকের সাধু সঙ্গ লব্ধ সুখ স্বর্গ মুখ্য লাভের সুখ থেকেও বেশি হয়ে থাকে। আমরা বিভিন্ন উক্তি থাকি, যে উনার যে একটা উপদেশ উক্তি বলছেন যে অল্প সময় যদি হয়, এই যে সাধু সঙ্গ, যে আপনারা এখানে বসছেন, একটু আগে কিন্তু তার 5 ভাগের 1 ভাগ ছিল, চট করে হলগড় ভরে গিয়েছে। এটি গুরু মহারাজের কৃপা, মহাপ্রভুর বদান্যতা। তিনি বলছেন গুরু মহারাজ যে অল্প সময়ের সাধু সঙ্গ আপনার মুখ্য লাভ স্বর্গ লাভের চেয়ে অনেক বেশি। কেন? শাস্ত্রে বলা হয় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে মাত্র 24 সেকেন্ড, 1 মুহূর্ত, মুহূর্ত বা বেশি 48 মিনিট। তো সাধু সঙ্গের কি ফল হয় আপনাদেরকে বলেছি অনেকদিন, আজকাল একটু বলি। এই যে আপনারা কৃপা করে সাধু সঙ্গ করছেন, আমার মতো নরাধমকে আপনারা চরণ ধুলি দিচ্ছেন, এই যে কত বড় বদান্যতা আপনাদের। সাধু সঙ্গ সম্পর্কে শাস্ত্রের সুন্দর কিছু উপাখ্যান আছে। আপনারা নারদ মুনির নাম শুনেছেন? সবাই শুনেছেন কিনা? আপনি একটু হুহা করেন, বুঝে যাবে ঘুমিয়ে পড়ছেন। সবাই বলি হরি বল, জোরে বলি হরি বল, হরি বল। তাহলে ঘুম পাখি চলে যাবে। হাততালি দিলে মানে গাছের পাখি উড়ে যায়, আমার দেহ থেকে যেন নিদ্রা বা মায়া পাখি না থাকে। আমরা কি বলি যে কলির 2টি মেয়ে আছে, একটা হচ্ছে নিদ্রা, একটা আলস্য, পাঠের আসরে ঢুকবেই, কাজে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছেন বৈকুণ্ঠে, গিয়ে বলছেন প্রভু আপনি যে বলছেন সাধু সঙ্গের খুব ফল, এই যে সাধু সঙ্গ হচ্ছে, আমরা কিন্তু এখানে কেউ জানি না যে এখানে যারা বসেছেন এর ভিতরে এমনও সাধু সন্ত এরকম পরম ভক্ত থাকতে পারে যে যাদের অঙ্গ স্পর্শে আমার মতো পাপিষ্ট শুদ্ধ হয়ে যেতে পারে। আমরা তো জানি না এখানে কার সাধন হচ্ছে। মানে এই ক্ষেত্রে একটি উপাখ্যান এরকম, একদিন আমরা একটু সামনে আসি, পেছনে যারা ভক্তরা আসছে জায়গা হচ্ছে না, আমরা একটু একটু করে আগাই। তো বলা হচ্ছে নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করেছেন, বলো তো সাধু সঙ্গের কি ফল? তখন তিনি বলছেন যে সাধু সঙ্গের ফল তোমাকে বলবো না, তুমি নিজে উপলব্ধি করো। উপলব্ধি কি? তুমি এখান থেকে পূর্ব দিকে 2 মাইল যাও। কাকে বললেন? নারদ মুনিকে, যে পূর্ব দিকে 2 মাইল যাও, গিয়ে প্রথম যে প্রাণীটি পাবে তাকে তুমি জিজ্ঞাসা করবে সাধু সঙ্গের কি ফল। গুরু মহারাজ যেটা খুব গুরুত্ব দিয়েছেন উক্তিটাতে, যে সাধু সঙ্গ, এই জন্য কথাটার ব্যাখ্যা দিচ্ছি। তো নারদ মুনি ভগবানের নির্দেশ অনুযায়ী 2 মাইল পূর্ব দিকে গেলেন, গিয়ে দেখলেন একটা গোবরে পোকা। তো পোকাটাকে জিজ্ঞাসা করলেন, বলো তো সাধু সঙ্গের কি ফল? শুনে পোকাটি ছটফট করে মরে গেল। ভগবানের কাছে ফিরে আসলেন নারদ মুনি, প্রভু অত উত্তর দিল না। বলে এবার পশ্চিম দিকে 4 মাইল যাও, গিয়ে যাকে দেখবে
তাকে বলবে সাধু সঙ্গের কি ফল। তো নারদমণি ভগবানের নির্দেশে গেলেন পশ্চিম দিকে 4 মাইল, গিয়ে দেখেন একটা পাখি গাছের মধ্যে ঠুকর দিচ্ছে, ডানা এরকম করছে। তো পাখিকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ হে কেছর, বলো তো সাধু সঙ্গের কি ফল। বলার সাথে সাথে পাখিটিও ডানা জাপটিয়ে মারা গেল। সর্বনাশ, উত্তর পাচ্ছি না। আবার ভগবানের কাছে ফিরে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, প্রভু উত্তর তো পেলাম না। বলে তুমি এবার উত্তর দিকে যাও, এবার 2, 4, 8 মাইল দূরে যাবে, গিয়ে যাকে দেখবে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গের কি ফল। তো নারদমণি ওইদিকে গেলেন, গিয়ে দেখলেন একটি গাভী, একটা গোমাতা, সদ্য প্রসূত একটি বৎস। তাকে জিজ্ঞাসা করলেন, বলো তো সাধু সঙ্গের কি ফল। জিজ্ঞাসার সাথে সাথে ওই বাছুরটিও ছটপট করে দেহ রাখলো। এইবার তো নারদমণি মহাবিপদে বলেন, মানে যাকে জিজ্ঞাসা করেন সেই মারা যাচ্ছে। তিনি ভয় পেলেন, আমি আবার কত পাপী হয়ে গেলাম কিনা যে আমার কথা বলার সাথে সাথে দেহ রাখছে। তিনি ভগবানের রাতুলজনের প্রণতি নিবেদন করে বলছেন, প্রভু আপনি বলেন সাধু সঙ্গের কি ফল। তখন ভগবান বলেন, তুই পূর্ব, পশ্চিম, উত্তর 3 দিক গিয়েছে, আরেকটা দিক বাকি আছে না, দক্ষিণ দিকে যাও। এইবার একেবারে 16 মাইল যাবে, গিয়ে দেবে এটা রাজার বাড়ি। ওই রাজবাড়িতে মহা ধুমধাম হচ্ছে। ওই রাজার দীর্ঘদিন পরে একটি ছেলে হয়েছে, মহা আনন্দ উৎসব হচ্ছে। ওই ছোট্ট নবজাত শিশুটিকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গের কি ফল। এখন না প্রভু আপনি বলেন। যদি বলে, যদি কি বলে, এর আগে যাকে জিজ্ঞাসা করি মরে যায়, এবার রাজার ছেলেকে জিজ্ঞাসা করে যদি মরে যায় তো রাজা তোমার গর্দান নিবে, আমার তো মৃত্যুদণ্ড হয়ে যাবে। তো নারদমণি কি আর করা, ভগবানের আদেশ। রাজার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন ঠিকই এখানে মহা ধুমধামে অনুষ্ঠান হচ্ছে। তো রাজার বাড়িতে নারদমণি গেলেন, রাজা মহা খুশি, এত খুশি নারদমণিকে বসতে দিলেন, পাদব প্রক্ষালন করলেন। বলি কেন এসছেন কৃপা করে। বলি শুনেছি তোমার নাকি একটা ছেলে হয়েছে। বলে হ্যাঁ অনেকদিন পরে একটা ছেলে হয়েছে। ছেলেটা কোন ঘরে আছে। বলে ওই যে বাইরের ওই ঘরটাতে, এত ভিড়। ওই ঘরে আর কেউ আছে। বলে আর কেউ নাই। নারদমণি জিজ্ঞাসা করছেন, আপনার ঘরটি থেকে দরজা আছে। বলে কেন কে তা জিজ্ঞাসা করছে। বলে সেটা বলা যাবে না। নারদমণি চিন্তা করছেন, ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলে রাজার ছেলেটা যদি মারা, বাচ্চাটি অদ্ভুত ব্যাপার, ভগবানের লীলা। তো গিয়ে ছোট বাচ্চাটিকে নারদমণি জিজ্ঞাসা, খিলখিল করে হাসছে নারদকে দেখে। জিজ্ঞাসা, বলো তো বাবু সাধু সঙ্গের কি ফল। ছোট্ট ছেলেটি কথা বলে উঠলো, মল্ল না, কথা বলে বলল সাধু সঙ্গের ফল হচ্ছে আমি। আর এটা কোন উত্তর যে সাধু সঙ্গের ফল হচ্ছে আমি। বলে বাকিটা ভগবানকে জিজ্ঞাসা করে। তো নারদমণি ঘুরে গেলেন, গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন, এইবার মরে নাই, মানে আমাকে পালাতে হয় নাই, তবে শিশুটি, নবজাত শিশুটি বলেছে যে সাধু সঙ্গের ফল হচ্ছে আমি, আপনি একটু বুঝিয়ে বলেন। তখন ভগবান বললেন, হে নারদ, তুমি আমার পরম ভক্ত, তুমি পরম সাধু, মানে সাধু সঙ্গে যে কি ফল, ছেলেটি যে বলছে আমি, এবার তুমি শোনো। তুমি যতক্ষণ প্রথম এই গোবরে পোকার কাছে গিয়েছিলে, সাধু সঙ্গের ফলে আমরা তো 84 লক্ষ জুনিতে ঘুরছি, এই পোকাটি মুক্তি হয়েছে। এই পোকাটি পোকা জন্ম থেকে পাখি জন্মে গিয়েছে। আবার যখন তুমি পাখির কাছে গিয়েছো, তোমার পবিত্র দেহের স্পর্শে পাখি জন্ম শেষ হয়ে গাভী হয়েছে। আমাদের মনুষ্য জন্মের আগের জন্মটা গাভী হয়। যখন তুমি গাভীর কাছে গিয়েছো, তোমার মতো সাধু সঙ্গের ফলে গাভীটি দেহ রেখেছে, এবং 4 জন্মেই সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে। ওই গাভীটি রাজার ছেলে হয়, শুধু জন্ম নেয় না, একবার রাজার ছেলে হয়ে জন্ম নিয়েছে। এই জন্য বলছে সাধু সঙ্গের ফল হচ্ছে আমি। গৌর হরি বল। তাহলে বুঝতে পেরেছেন সাধু সঙ্গের কত ফল। এইটি গুরু মহারাজ বলেছেন তার উক্তিতে। গুরু মহারাজ বলেছেন যে ক্ষণিকের সাধু সঙ্গ যে ফল হয় সেটি স্বর্গ সুখ থেকে অনেক অধিক। এই ক্ষেত্রে দেখেন, আমরা ডক্টর বৃন্দাবন দাস কাটিয়া বাবাজির আগে এটা নিম্বার্ক নিয়ে কথা বলি। কেন এই সম্প্রদায়ের নাম নিম্বার্ক হলো, নিম্বার্ক কে ছিলেন। এটি দাপর যুগের একদম শেষ পর্যায়ে, যখন দাপর যুগ শেষ হয়েছে, যখন কলিযুগ শুরু হবে, তখনকার সময়ে পিতা জগন্নাথ এবং মাতা সরস্বতী দক্ষিণ ভারতের তেলুগু ব্রাহ্মণ পরিবারে জীবনের বেশিরভাগ যার সময় কাটিয়েছেন, তিনি সেই মথুরায় পরবর্তীতে এসেছিলেন। তাকে কিসের অবতার বলা হয়? নিম্বার্ককে সুদর্শন চক্রের অবতার। এই কথাটা মনে রাখতে হবে। ভগবানের হাতে যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে তার নাম কি? সুদর্শন। এই সম্প্রদায়ের যিনি প্রথম প্রধান প্রতিষ্ঠাতা আচার্য, যাকে বলা হয় নিম্বার্ক,
যার নাম অনুসারে নিম্বাক আচার্য বা নিম্বাক সম্প্রদায় বলা হয়, তাকে বলা হয় ভগবানের সুদর্শন চক্রের অবতার। এই সম্পর্কে ভবিষ্য পুরাণে স্পষ্ট বলা আছে। ভবিষ্য পুরাণে বলা আছে, সুদর্শন দাপরান্তে কৃষ্ণাজ্ঞ ভক্ত জনিষ্যতি নিম্বদিত্য ইতি খ্যাত ধর্মগ্লানিং ভবিষ্যতে। ভবিষ্য পুরাণে প্রতিসর্গ পর্বে 4th স্কন্ধের 7ম অধ্যায় 67 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যিনি ভগবানের সুদর্শন চক্র, তিনি দাপর যুগ শেষে নিম্বা মানে নিম্বাক নামে পৃথিবীতে আবির্ভূত হবেন। তাহলে কি দাঁড়ালো? নিম্বাকাচার্য হচ্ছেন ভগবান সুদর্শন চক্রের অবতার। তাহলে কোত্থেকে আসছে দেখেন, এই সিঁড়িটা বলা হচ্ছে যে 5000 অধিক বছর পূর্বে যখন দাপর যুগ ভগবান শেষ করে লীলা সম্বরণ করেছেন, কলিযুগ শুরু হয়েছে, তখন হংস বা সন সম্প্রদায় আমরা বলি, তো এই সম্প্রদায়ে অগ্রিম বাণী হয়েছে। তৈলঙ্গ দেশে বৈদুর্য পত্তন নামক একটি গ্রাম ছিল। তৈলঙ্গ দেশে কি নাম ছিল? বৈদুর্য পত্তন। ওই গ্রামে ঋষি দম্পতি অরুণ এবং জয়ন্তী, বলা হচ্ছে তারা অরুণ এবং জয়ন্তী স্বামী স্ত্রীকে ঋষি দম্পতি বলা হয়। অরুণ জয়ন্তীর কোন পুত্র সন্তান ছিল না। একদিন তারা যখন শ্বশুরালয়ে গেলেন, মেয়ের বাবার বাড়ি, তার শ্বশুর বাড়ি, তখন একদিন দেখলেন তাদের গৃহে একটি জ্যোতি, একটি আলো ঢুকছে, এবং তখন দৈববাণী হয়েছে যে তোমাদের এমন একটি পুত্র পৃথিবীতে আসবে, তার নামে একটি সনাতন সমাজকে সে উদ্ধার করবে। এবং ছোটবেলা তার পুত্রের নাম রাখার পূর্ব মুহূর্তটা কি ছিল? তখন শীতের কাল ছিল, মাঘ মাসে এবং কার্তিক মাস পরবর্তীতে দৈববাণী হয়েছিল যে তোমাদের এই সন্তানটি পৃথিবীকেই উদ্ধার করবে। শুধু তাই নিয়ে বলা হচ্ছে তার নাম হবে নিয়মানন্দ। প্রথম কিন্তু নির্বাক রাখা হয়নি, রাখা হয়েছে নিয়মানন্দ। তার পিতামাতা তার নাম রেখেছেন নিয়মানন্দ। তো সেই নিয়মানন্দকে দৈববাণী হলো তাকে দীক্ষা দেবেন স্বয়ং নারদ মুনি। কে দীক্ষা দেবেন? দেখেন পরম্পরার শুরুটা কোত্থেকে। নিয়মানন্দ দীক্ষা দিবেন নারদ মুনি। তো সেই তৈলঙ্গ যে গ্রামটিতে তারা ছিলেন, বৈদুর্য পত্তন, এই স্বামী স্ত্রী পরবর্তীতে চলে এসছেন এই জায়গাটি ছেড়ে ব্রজধামে, শ্রী বৃন্দাবন ব্রজধামে চলে এসছেন। তো সেই শিশুটি যখন একটু বড় হয়, নিয়মানন্দ, দেখুন কিরকম তিনি কতটাই সুদর্শন চক্রের যে প্রতিভু, একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। তিনি তার পিতার কাছ থেকে শিক্ষা নিয়ে তিনি যখন ধ্যান করতে শুরু করলেন, যারা বৃন্দাবনে গিয়েছেন, গিরি গোবর্ধন পর্বতের পাদদেশে তিনি যখন একটি শিক্ষা কেন্দ্রে শিক্ষা শুরু করলেন নিয়মানন্দ, কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পরে তিনি যখন আরেকটু বড় হলেন, তার ধ্যান তপস্যা বাড়তে লাগলো। নিয়মানন্দ তখন কিন্তু নির্বাক হন নাই। তো তিনি যখন তপস্যা করছেন, তপস্যা যখন সিদ্ধি লাভ করেছেন, এক পর্যায়ে তাকে দেখেন সব কাজে কিন্তু ভালো, বেশি ভালো ভালো না, আপনার প্রতিপক্ষ থাকে। নিয়মানন্দের এগেইনস্টে বড় প্রতিপক্ষ তৈরি হয়ে গেল। তিনি তখন চারদিকে শিষ্য তৈরি করছেন, প্রচার করছেন ভগবানের নাম, দ্বৈত অদ্বৈতবাদ নিয়ে প্রচার করছেন। তখন একটা গ্রুপ তার বিরুদ্ধে চলে গেল। তিনি একবার একটা ডুমুর গাছ, ডুমরা গোটা ডুমুর গাছের নিচে বসে তপস্যা করছিলেন। এমন সময় কিছু দুষ্ট লোক তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করলো। তখন তিনি উপর দিকে তাকালেন, একটি ডুমরো গুটো তার পায়ের কাছে পড়ল। পড়ার সাথে সাথে ডুমরা গুটাটা দুই ভাগ হয়ে তার ভিতর থেকে একটি মানে তেজস্বী এমন একটি মূর্তি প্রকাশিত হলো, শত্রুদেরকে মেরে ফেললো। কিন্তু সব শত্রুকে মারা হলো না। তিনি তখন ওই গাছের নিচে তপস্যায় বসে আছেন, নিয়মানন্দ মানে নিম্বাক। তখন চারদিকে শত্রুরা আগুন জ্বালিয়ে দিল তাকে, মানে পুড়িয়ে মারার জন্য। আগুন চারদিকে এমন ভাবে তাকে ঘিরে ফেললো, দেখলো চারদিকে আগুন ছাড়া কিচ্ছুটি দেখা যায় না। কিছুক্ষণ পরে যখন আগুন শেষ হলো, তখন ওই দুষ্ট লোকেরা দেখলো আগুনের ভিতরে তিনি ঠিক আগের মতোই ধ্যানস্থ আছেন। হরিবল, মানে তার গায়ে আগুনের একটু ছিটে ফোঁটা লাগে নাই।
এইটা দেখে তারা ভয় পেয়ে গেল, এবং ভয় পেয়ে গেলে তাদের চরণে পড়ল যে প্রভু আমাদের তো অপরাধ হয়েছে, আপনি কে? এইভাবে যখন তার আরো প্রচার হল, তখন একবার তিনি তপস্যারত আছেন নিয়মানন্দ, কি করে তার নাম নিম্বার্ক হয় এই জায়গাটিতে আছি, তিনি একবার ভয়ানক তপস্যা করছেন। তপস্যার সময় একজন ব্যক্তি আসলেন যাকে বলা হয় দিবাভুজি। দিবাভুজি মানে যে শুধু দিনে খায়, রাত্রে খায় না, দিবাভুজি। একজন সন্ন্যাসী আসলেন নিম্বার্কের কাছে, এসে বললেন যে আমার একটু সেবার ব্যবস্থা করো। তিনি বলছেন ঠিক আছে। আবার নিজেই বললেন আমার নাম হচ্ছে জ্যোতি। কি বলছে? জ্যোতি, আমি দিবাভুজি, আমি রাত্রে খাই না, যা দিতে হবে দিনে দিতে হবে। এখন সন্ন্যাসী মানুষ যতটুকু পারেন আয়োজন করেছে, তো তিনি বললেন, জ্যোতি বললেন আমি একটু ঘুরে আসি, সন্ধানী কোণে আসি, তারপরে আমার ভোগের ব্যবস্থা করো। এদিকে রেডি করতে করতে উনি আসতেছেন না, দেখে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন কি করেন? এই অবস্থায় চিন্তা করলেন নিয়মানন্দ যে কি করে তাকে খাওয়ানো যাবে। ওনার পাশে ছিল একটা নিম গাছ, নিম্ব মানে নিম গাছ। নিম গাছের উপরে তিনি সুদর্শন চক্রের তো তিনি অবতার, সুদর্শন চক্র বিরাট আকার ধারণ করে নিম গাছের উপরে এরকম রাখলেন। আর এটা থেকে এমন ভাবে জ্যোতি, সুদর্শন চক্র থেকে জ্যোতি বেরোলো, রাত আর হয় না, সূর্যের আলোর মতো দিন থাকলো, মানে চারদিকে সূর্যের আলো থাকলো, দিন থাকলো। এখন ওই যে জ্যোতি, যিনি দিবাভুজি, তিনি এসে দেখলেন দিন আছে, রাত হয় নাই, তো তিনি তাকে সেবা পূজার ব্যবস্থা করলেন। যখন খাওয়া দাওয়া শেষ হলো, সুদর্শন চক্রকে আবার সরিয়ে দেওয়া হলো, দেখা গেল অনেক রাত, এরকম রাত হয়ে গেছে। সর্বনাশ, এটা কেমন কথা? এক টাকায় দেখলাম সূর্যের আলো, এখন দেখি অনেক রাত, তার মানে অনেক আগেই সন্ধ্যা হয়েছে। অবাক হয়ে বলেন, যাও, আজকে থেকে তোমার নাম হবে নিয়মানন্দ নয়, নিম্বার্ক। নিম্বার্ক মানে নিম গাছ থেকে নিম, অর্ক, নিম যুগ অর্ক, অর্ক মানে সূর্য। আরেক নাম হচ্ছে নিম আদিত্য, নিম আদিত্য, আদিত্য তো সূর্য। এই জন্য তার নাম হলো নিম্বাকার্য বা নিম্বার্ক বা নিম্ন আদিত্য। এই সম্প্রদায়ের পরম্পরায় যে চলছে তার নাম হচ্ছে নিম্বার্ক। আমরা পরিষ্কার হতে পারলাম। সিলেটে আমাদের একটি মন্দির আছে, নিম্বার্ক আশ্রমে একটি মন্দির আছে। সবচেয়ে আনন্দ সংবাদ যেটি আমরা দেখেছি, সনাতন শাস্ত্রের আগে অনেকে শুধু সিঙ্গেল পূজা করতেন, হয় শিবের, আর নয় কৃষ্ণের, আর নয় কালীমার। কিন্তু এই সম্প্রদায় নিম্বার্ক আচার্য এসে শুরু করলেন যুগল ভোজন, রাধা এবং কৃষ্ণের যুগল ভোজন। হরি বল। আপনার এই পয়েন্টগুলো মনে রাখতে হবে যে কোথা থেকে আমরা যুগল ভোজনটা শুরু করলাম। এইভাবে যখন পরবর্তীতে আমরা একেবারে সেই পরম্পরায়, গুরু পরম্পরায় আসতে আসতে 54 রামদাস কাঠিয়া বাবা যে 54, 55, 56, 57 এসে আমরা বর্তমানে আছি। যারা এর আচার্য হচ্ছে, কি পরিমাণ ত্যাগ! ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবার একটু ছোটবেলার কথা বলি, কি পরিমাণ ত্যাগ! তিনি খুব ছোট্ট অবস্থায়, তারা 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে 5 ভাই ঘরে আছে, কিন্তু তিনি ঘরে নেই। কোথায় আছেন? ধনঞ্জয় কাঠিয়া বাবার আশ্রমে। খুব ছোটবেলা চলে গিয়েছিলেন। সেখানে তিনি কষ্টে আছেন। ছোট্ট ছেলেটি সন্ন্যাস হবে। সন্ন্যাস হবে মানে কি? জীবনের যত কষ্ট, সুখ নাই, মার হাতে ভাত খাবে না, কখন খাওয়া পাবে কি না পাবে। তো তার পিতা চিন্তা করলেন যে এইভাবে তো ছেলেটিকে কষ্ট দেওয়া যায় না। তিনি ছেলেটিকে আনতে গেলেন ধনঞ্জয় কাঠিয়া বাবার আশ্রমে। গিয়ে দেখলেন ধ্যানরত অবস্থায় কাঠিয়া বাবাজি মানে ধনঞ্জয় বাবাজি বসে আছেন, তার পদপ্রান্তে গুরু মহারাজ ছোট্ট বসে আছে। তো তিনি চাইলেন নিয়ে যেতে, তাকে নিয়ে যেতে চাইলেন। তখন ধনঞ্জয় কাঠিয়া বাবাজি বলেন, নিয়ে যাবে? প্রশ্ন আছে, নিয়ে যাবে? কিন্তু আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, নিয়ে যাও। কিন্তু তখন একটি কথা বলেছিলেন, অত ঘরের জন্ম জন্মায়নি, অত ঘরের জন্য জন্মায়নি, পরের জন্ম জন্মিয়েছে।
মানে কথাটা খুব গুরুত্বপূর্ণ। অত ঘরের জন্য জন্মায় নাই, ও পরের জন্য জন্মিয়েছে। তো বলার সাথে সাথে ছেলেটি চলে এসছে, বাবার সাথে আঙ্গুল ধরে যাচ্ছে। আঙ্গুল ধরে যেতে যেতে গুরু মহারাজকে মানে ধনঞ্জয় কাছে বাবাকে বলে নাই, চলে গেছে। কিছুক্ষণ পরে একটা নাটকীয়তা, হঠাৎ করে বাবার আঙ্গুল ছেড়ে দৌড়ে আবার ধনঞ্জয় কাঠি বাবাজের কাছে গিয়ে আগের মতো স্থিতপ্রজ্ঞ, এখানে গীতাতে শব্দটিকে বলা হয় স্থিতপ্রজ্ঞ, মানে গুরু মহারাজ যেমন বসে আছেন, ওই ছোট্ট ছেলেটি এরকম বসে আছে। তার যেমন সুখ দুঃখ আমরা বলি না, সুখ দুঃখে কোনো বিকার নাই, সুখ পেলেও আহ্লাদিত হয় না, দুঃখেও কষ্ট হয় না, শীত গ্রীষ্মে একই রকম থাকে, এরকম স্থিতপ্রজ্ঞ। তখন গুরু মহারাজ বললেন তার পিতাকে যে নিয়ে যাবে, গেল না, সে তো গেল না। কেন গেল না? বলছেন সে যাবে না, কারণ ও ঘরের জন্য জন্মায়নি, পরের জন্য জন্মেছে, দশের জন্য জন্মেছে। গুরুত্বপূর্ণ কথা। ও চলে যাবে কি করে? তখন পিতা তাকে রেখে বাড়িতে চলে আসছেন। এইবার মনে কোনো কষ্ট নাই, কারণ আমার ছেলেটি, তিনি চিন্তা করলেন যে আমার ছেলেটি এমন একটি জায়গায় আছে, সে দেশ ও দশের জন্য জন্ম নিয়েছে, যার কারণে আজকে তিনি সেই, আপনারা সকলে জানেন, ওয়ার্ল্ড নির্বাক সম্প্রদায়ের কত বড় দায়িত্বে আছেন, কুম্ভ মেলার কত বড় দায়িত্বে আছেন। এই মুহূর্তে হয়তো তিনি আমেরিকাতে মিশিগানে আছেন, সম্ভবত দেশে আছেন, আমেরিকাতেই আছেন। আমি একটা পোস্ট দেখেছি, চিন্ময়দা পোস্ট দিয়েছেন, আমেরিকাতে আছেন, মানে মিশিগানে। তো তিনি সারা পৃথিবীর, ওই যে বলেন ঘরের জন্য জন্মায়নি, মানে পরের জন্য জন্মেছে। তো আজকে আপনারা যারা আয়োজন করেছেন অত্যন্ত সৌভাগ্যবান এই অর্থে যে আজকে একটি ভালো দিন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে। তো এই দিনে তিনি আবির্ভূত হয়েছিলেন, আজকে থেকে 63 বৎসর পূর্বে, 63তম। তো যাই হোক, আমরা এই 4টি সম্প্রদায় নিয়ে কথা বললাম। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে 108। এই জায়গাটা একটু ক্লিয়ার করি, এই প্রশ্নটা অনেকেরই থাকে, আস্তে আস্তে গেছে, কারণ নামের সামনে 108 কেন? 108 লেখা হয় না অমুক সন্ত বাবাজি। দেখেন আমাদের সনাতন শাস্ত্রে, জানি না কিভাবে আপনাকে আমাকে নেবেন, আমি নরাধম, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, কিন্তু এইসব বিষয়গুলো আমার কাঁধেই পড়ে, আমি চেষ্টা করি উত্তর দিতে। 108 একটি অসম্ভব পবিত্রতম সংখ্যা। যেমন ওরা 786 লিখে, কিছু জিনিস ইঙ্গিতে বুঝে নেবেন। আমরা নামের সামনে 108 কেন ব্যবহার করি? তিনি ব্রহ্মজ্ঞ, অর্থাৎ ব্রহ্মকে জেনেছেন। হরিবোল। তিনি ব্রহ্মকে জেনেছেন। ব্রহ্ম শব্দটিতে যে অক্ষর আছে, খুব খেয়াল করেন, বয়, রফলা, হ, ম, তার মানে 4টা বর্ণ আছে, ব, র, হ, ম। সংস্কৃত লিটারেচারে এখানে একটু কঠিন তত্ত্ব, বর্ণমামনি একটু খেয়াল করুন, এখানে একটু কঠিন তত্ত্ব আপনাদের জন্য সহজ করে বলাটা আমার পক্ষে কঠিন। আমাদের অক্ষর যে আছে, আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বর থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এখন হয়তো 50টা বা 51টা, এক সময় 54টা বর্ণ ছিল। কয়টা বর্ণ ছিল? যেমন রি, লি, লি এরকম ছিল, দাদারা পড়েছেন ছোটবেলা। এইভাবে 54টা বর্ণ ছিল। তখনকার সময়ে হিসাব করে প্রত্যেকটা বর্ণের 1, 2, 3 করে নাম্বার আছে। ব্রহ্ম হচ্ছে ব, র, হ, ম। বয়ের পয়েন্ট হচ্ছে 23, রয়ের পয়েন্ট হচ্ছে 27, হয়ের পয়েন্ট হচ্ছে 33 এবং মর পয়েন্ট হচ্ছে 25। এই 4টা বর্ণের সংখ্যা যোগ করলে হয় 108। 4টা বর্ণের পয়েন্ট যোগ করলে হয় 108। যিনি ব্রহ্মজ্ঞ, ব্রহ্মকে তপস্যা করে জয়লাভ করেছেন, এবং সেই রকম সন্ত দাস বাবাজির নামের সামনেই কেবল 108 লিখা যাবে। আরো তথ্য আছে, এই নিয়ে বললে আধা ঘন্টা বলা লাগবে, আমি 5 মিনিটে শেষ করার চেষ্টা করি। দেখেন, আমরা যখন মা দুর্গার পূজা করি 108টি পদ্ম ফুল দেই। কয়টা দেই? তার গলায় যে বিল্লপত্রের মালা দেওয়া হয়, এখন অনেকে দেয় না, 108টি বিল্লপত্রের মালা দেওয়ার কথা। নারায়ণ বিষ্ণুর পূজা করলে 108টি তুলসী পত্র দেওয়ার কথা। আমরা যে জপতলিতে জপ করি সেখানে গুটি আছে 108টি। এই ক্ষেত্রে একটি মিল আছে। সে যদি বৌদ্ধ হয়, জৈন হয়,
হিন্দু হয়, সবাই যার যার যে মালাই জপে সেই মালার গুটির সংখ্যা হচ্ছে 108। তাহলে এই সংখ্যাটা কত পবিত্র। আরো তত্ত্ব বলছে প্রাচীন সংস্কৃতে যে বর্ণ 54টি অক্ষরের কথা বলছে 54, সেখানে 54টি অক্ষরকে তখনকার সংস্কৃত এই ভাষাটিকে বলা হতো দেবনাগর ভাষা, ঠিক না মা? দেবনাগর অক্ষর বলা হতো সংস্কৃতকে। আমরা পড়েছি, আমরা যখন দাদা বলতে পারবে, আমাদের ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত ছিল, ক্লাস 8 পর্যন্ত পড়েছি, অজ গজ খগা নর নর নরা এগুলো পড়েছি। সেদিন এটা সেখানে গল্প বলেছিলাম পুনমূষিক ভব আমাদের পাঠ্য থেকে। সেই 54টি অক্ষরের পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ছিল, মানে প্রত্যেকটা অক্ষরের পুরুষবাচক আছে, স্ত্রীবাচক আছে, ক খ গ প্রত্যেকটি। 54 যদি পুরুষও থাকে স্ত্রীও থাকে, তাহলে সংখ্যাতত্ত্বে কি বলে 54 × 2 কত হবে? 54 দুগুণে 108। এই সংখ্যাতত্ত্বতে বলা হচ্ছে এই জন্য ব্রহ্মময়, শব্দ ব্রহ্ম, বর্ণ ব্রহ্ম, এই জন্য 108টি। আবার আরেকটি জায়গায় বলা হচ্ছে আমাদের 3টি কাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। প্রত্যেকটা কালের সংখ্যা হচ্ছে 36, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যিনি ত্রিকালজ্ঞ, 3টি কাল সম্পর্ক জানেন, 36 36 36, 3 36 কত? 108। এই জন্য তাদের নামের সামনে ব্যবহার করা হবে 108। তিনি হচ্ছেন ত্রিকালজ্ঞ। এইভাবে ব্রহ্ম ব্যাখ্যাটা আরো অনেক জায়গা আছে, আমি এতদূর যাব না। এখানে জপের কথা বলা আছে, সারা ভারতবর্ষের কথা বলা আছে, পদ্ম মুদ্রার কথা বলা আছে। এক কথা আমাদের সনাতন শাস্ত্র বলছে যে 108 সংখ্যাটি অত্যন্ত পূর্ণময় এবং খুব তাৎপর্যপূর্ণ। তা আমরা চেষ্টা করব যে এই সংখ্যাটিকে যাতে আমরা গুরুত্ব সহকারে, শ্রদ্ধা সহকারে ব্যবহার করি। যার তার নামের সামনে লিখলেই হবে না। এই সম্পর্কে যিনি সেই জায়গাটি অর্জন করেছেন, যিনি ব্রহ্মকে জেনেছেন, যিনি ত্রিকালজ্ঞ, যিনি এই শব্দ ব্রহ্মের ঊর্ধ্বে উঠেছেন, যিনি জীবজগতের জন্য নিজেকে উৎসর্গিত করেছেন, তার নামের সামনে আমরা 108 কথাটি ব্যবহার করি। তাহলে আজকে বিষয়টি ক্লিয়ার হলো আমরা আশা করি। হরে কৃষ্ণ। তাইলে আমরা ভাগবতে যেতে পারি। আমরা তখন 4টি সম্প্রদায় নিয়ে কথা বলেছি, অন্যান্য কথা বলেছি, একটু ভাগবতে যাই। দেখেন এই যে বলছেন ডক্টর বৃন্দাবন দাস গুরু মহারাজ যে সাধু সঙ্গের কথা, যে জায়গাটা শুরু করেছিলাম, সাধু সঙ্গটা অনেকটা গঙ্গার পরশের মতো। কেমন বলেছি? গঙ্গার পরশ। গঙ্গাতে স্পর্শ করলে কি হয়? আমরা সমস্ত পাপ বিদূরিত, শুদ্ধ হয়ে যাই, পাপ মুক্ত হয়ে যায় কিনা? এখন সকলে কি গঙ্গাকে বলা হচ্ছে পতিত পাবনী, মানে গঙ্গাতে ডুব দিলে আপনার যুগ জনের সমস্ত পাপ দূর হয়ে যায়? আসলে কি দূর হয়ে যায় সকলের? তাহলে তো আমরা সরাসরি ভগবত ধামে চলে যেতাম। আমার মনটা যদি এরকম বিশ্বাস থাকে, এই জায়গাটিতে একবার শিব ঠাকুর আর পার্বতী, মজার একটি ছোট্ট ঘটনা আছে। একবার পার্বতী শিব ঠাকুরকে বলছিলেন, অগো দেখো গঙ্গায় স্নান করে সকলেই, তখন শিব ঠাকুর সবাই যদি চলে যায় উদ্ধার পেয়ে, তাহলে আমার পূজা তো কেউ করবে না, মানে আমাদের দিকে কেউ তাকাবে না, সরাসরি ভগবান না সবাই যেতে পারবে। তাহলে একটা পরীক্ষা করি। গঙ্গার তীরে একদিন পার্বতী মাতাজি একটা বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধরে, আর শিব ঠাকুর একজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এই নদীর তীরে অর্ধেক মাটিতে ডেবে গেছে, উঠাতে পারছেন, একটা ভাব ধরে কান্নাকাটি করছেন। যারা তীর্থযাত্রী গিয়েছে গঙ্গাতে, বলো তোমরা তাকে উঠাও। তো উঠাতে গিয়েছে, বলে রাখো, শর্ত আছে। সেই উঠাবে যে নিজে ভাববে গঙ্গাতে স্নান করে পূর্ণ মাত্রায় সে বিশুদ্ধ হয়েছে, পাপ মুক্ত হয়েছে, যদি কোনো সংশয় না থাকে, সেই কেবল উঠাতে পারবে। এখন আমাদের ভিতরে তো দুঃখী আছে না, সব পাপ কি দূর হয়েছে? কিছুটা তো রয়েছে। এখন আমরা তো বুকে হাত দিয়ে বলতে পারি না, ঠিক কিনা? আমাদের বিশ্বাসটা তো দুর্বল, কেউ আর সাহস করে হাত দেয় না। হাজার হাজার লোক গঙ্গায় স্নান করছে, কিন্তু কেউ টাচ করছে না। সর্বশেষ একজন মাতাল লোক এলো, এমনিতে তো তার জীবন স্বাভাবিক না, সে উঠাতে চাইলো বৃদ্ধ শিব ঠাকুরকে। পার্বতী দেখো আমার শর্ত আছে, তুমি কি গঙ্গায় ডুব দিয়ে বিশ্বাস করো যে তুমি সম্পূর্ণ পাপ মুক্ত হয়েছে? বলে কেন বিশ্বাস করবো না? শাস্ত্র বলছে গঙ্গাকে পতিত পাবনী, আমি পতিত, তাই আমার পাবনী হিসাবে আমাকে উদ্ধার করেছেন, আমি উঠাতে পারবো। মানে বিশ্বাস সাথে সাথে উঠিয়েছে। এবং তখন শিব ঠাকুর পার্বতী নিজের রূপ দেখিয়ে তাকে কৃপা করেছে। তো সেই গঙ্গা নিয়ে আমরা একটু কথা বলি, যেহেতু এখানে গঙ্গা প্রবাহিত হচ্ছে। গঙ্গা কেন প্রবাহিত হচ্ছে?
সাধু সঙ্গ আছে। ঘুরে ফিরে কিন্তু আমি ডক্টর মাহমুদ এই ডক্টর বৃন্দাবন দাস কাঠিয়া বাবাজির কাছে যাচ্ছি। তিনি যে উক্তিটি দিয়েছেন, মানে সাধু সঙ্গ, সাধু সঙ্গটা হচ্ছে গঙ্গার পরশের মতো, যার ফলে আপনি পাপ মুক্ত হবেন। গঙ্গা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে কি আছে? আমরা ভাগবতম শুরু করার আগে একটা লাইন বলি সকলে মিলে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশকের যে লাইনটা বললেন আপনারা সকলেই জানেন মুখস্থ। এই লাইনটি শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধের ধ্রুব মহারাজের কাহিনীতে তার গুরুদেব নারদ মুনি এই মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলেন। নারদ মুনি ধ্রুব মহারাজকে 5 বছর শিশু, যে কিনা পদ্ম পলাশলোচন ভগবানকে প্রাপ্তির জন্য তার সৎমা সুরুচির তিরস্কারে, তার মায়ের নাম সুনীতি, বাবার নাম উত্তম্পা, তো সেখান থেকে তিনি তিরস্কৃত হয়ে ভগবানকে পাওয়ার জন্য গিয়েছিলেন। আপনারা জানেন কাহিনী, সেটা বলবো না। তো এই মন্ত্রটা কি করে আসলো ভাগবতে? নারদ মুনি ধ্রুব মহারাজকে ওম নমো ভগবতে বাসুদেবায় শিখিয়ে দিয়েছিলেন যে এই মন্ত্র জপ করবে তুমি যমুনা পলিনে গিয়ে, তবেই তুমি পদ্ম পলাশলোচন শ্রীহরিকে পেয়ে যাবে। ভেরি সিম্পল একটি মন্ত্র, মাত্র 12টি অক্ষর, এই জন্য বলা হয় দ্বাদশ অক্ষর মন্ত্র। তো গঙ্গা সম্পর্কে 2টি অধ্যায় আছে। শ্রীমদ্ ভাগবতম কারা নিয়মিত পড়েন? হাত তুলেন দেখি, কে কে ভাগবত পড়েন? হ্যাঁ, কয়জন? একজনও পড়েন না? হরি বল, একজন পাওয়া গেল। ভাগবত 2 জন পাওয়া গেল, 3 জন পাওয়া গেল। তাদের জন্য সবাই জুড়ে বলি হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি দাঁড়ালো? মাত্র 3 জন পাওয়া গেল যারা ভাগবত পড়ে। মহাপ্রভু কি বলেছেন? ভাগবত পড়তে হবে নিয়মিত। মহাপ্রভুর বাড়িতে বসে আছি, এখন মহাপ্রভুর আদেশ যদি না মানি তাহলে আমার জীবনটা কি সুখকর হবে? হবে না। শ্রীমদ্ ভাগবতমে আপনার প্রোগ্রামে লিখেছেন ভাগবত পাঠ, কাজে আমি গীতায় যেতে পারবো না, আমাকে ভাগবতেই থাকতে হবে। এবং এমন একটি দিনে শুরু করেছেন যে শুদ্ধ ভক্তি, সাধু সঙ্গ, গঙ্গার পরশের মতো এমন একটি চমৎকার বিষয় আমরা প্রবেশ করছি। গঙ্গা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমের 2টি অধ্যায় আছে। একটি হচ্ছে পঞ্চম স্কন্ধ। ভাগবতে 12টি স্কন্ধ আছে, এটা আপনারা জানেন। ভাগবতে 12টি স্কন্ধ আছে। গীতায় মামনি কয়টা অধ্যায় আছে? 18টি অধ্যায়, শ্লোক আছে 700। আর ভাগবতে 12টি স্কন্ধ আছে, শ্লোক আছে মাত্র 18,000। খুব বেশি নাকি? মাত্র 18,000। তো সেই 12টি স্কন্ধের মধ্যে বড় বড় ভাগবত বক্তারা এসে পাঠ করেন শুধু 10ম স্কন্ধ থেকে, যেখানে কৃষ্ণের জন্ম এবং লীলা আছে, রাসলীলা, নৌকাবিলাস বা ওই অগাসুর বগাসুর বল। কিন্তু ভাগবতে সমস্ত সৃষ্টি থেকে সমস্ত সাইন্টিফিক লজিক্যালি সব তত্ত্ব আছে ভাগবতে। এমন কোন বিজ্ঞান নাই ভাগবতে নাই। অন্যতম একটি অধ্যায় স্কন্ধ হচ্ছে পঞ্চম স্কন্ধ। পঞ্চম স্কন্ধে আমরা যে জায়গাটাতে বসবাস করি সেটা হচ্ছে ভারতবর্ষ। এরকম 9টি বর্ষ আছে। জম্বু দ্বীপের কথা বলা আছে যারা ভাগবত পড়েন, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র সমস্ত বর্ণনা আছে। সেইখানে গঙ্গার কথা বলা আছে পঞ্চম স্কন্ধে। আরেকটি জায়গায় বলা হচ্ছে সেটা নবম স্কন্ধে। নবম স্কন্ধে সগর রাজার কাহিনীতে গঙ্গার কথা বলা আছে। খুব মজা লাগবে, আনন্দ পাবেন, মন দিয়ে শুনেন। ভাগবতের বলা, গীতার বেলা বলা হয়েছে দাদা যে গীতা শুনে আপনাকে মানতে হবে, এটা উপদেশ গ্রন্থ, এইটা করলে এই হবে, এইটা করতে হবে, এইটা করলে এই হবে। আর ভাগবতের বেলা বলা হচ্ছে শ্রবণম মঙ্গলম, শুনলেই মঙ্গল। মানে কি করতে হবে না, আপনি শুনবেন তবেই মঙ্গল। মন দিয়ে 1 ঘন্টা বা কিছুটা সময় আপনাদেরকে শুনতে হবে। দেখুন বাসায় থাকলে এই সময়টা কি করতেন? হয় টেলিভিশনের জি বাংলার সিরিয়াল দেখতেন, আর নয় এই ঘরের লবণ ওই ঘরে দিতেন, সময় তো ঠিকই যাইতো কিনা। এখন এসেই যখন পড়ছেন কিছুটা সময় দেন। পঞ্চম স্কন্ধে মাত্র 24টি শ্লোক আছে। এই অধ্যায়ের নাম হচ্ছে গঙ্গার অবতরণ, গঙ্গা আকাশ থেকে কি করে পড়ল। আর নবম স্কন্ধের 8ম এবং 9ম অধ্যায়ে বিস্তারিত আছে। আমরা 2টি স্কন্ধ টাচ করব আপনারা যদি কৃপা করেন।
এখানে বলা হচ্ছে, সুখদেব বলছেন পরীক্ষিত মহারাজ, শ্রী শুক উবাচ তত্র ভগবত সাক্ষাৎ যজ্ঞলিঙ্গস্য বিষ্ণু বিক্রমত বাম পাদ অঙ্গুষ্ঠ নক নিবীর্ণ উদ্দয় অন্ত কটাহ বিবরেণ অন্ত প্রবিষ্টজা বাহ্য জলধারা তৎচরণ পঙ্কজ অবনে জনয় অরুণ কিঞ্জক উপরঞ্জিতা অখিল জগৎ অবনল অবহা উপস্পর্শনয় আমলা সাক্ষাৎ ভগবত বহতি ইতি অনুপলক্ষিত বচ অরিধীয়মানা অধিসমত মহতা কালেন যুগ সহস্র উপলক্ষণেন দিবহ মূর্ধনি অবতার ইয়ৎ তৎ বিষ্ণু পদম আউহ। এটি হচ্ছে ওই স্কন্দের 17 অধ্যায়ের প্রথম শ্লোক। শ্লোকটা অনেক বড়। ভাগবত যখন রচনা হয়, এইটা জানেন তো ঘটনাটা কি? কৃষ্ণচন্দ্র বেদব্যাস যখন ভাগবত লিখবেন এত 18,000 শ্লোকে, তিনি ভালো, তখন তার বয়স হয়ে গেছে, ভালো একজন রাইটার করছেন, লেখক। আমরা ছোটবেলা শ্রুতলিপি লিখতাম স্কুলে, হ্যাঁ লিখতাম না, সদাসত্য কথা বলিও স্কুলে লেখা থাকতো। এখন তো শ্রুতলিপি নাই। তখন বেদব্যাস চিন্তা করলেন তিনি ভাগবত রচনা করবেন, কাকে দিয়ে লেখাবেন? ভালো লেখক কই? খুঁজে খুঁজে বের করলেন গণেশকে। গণেশকে বলেন তুমি তো ভালো লিখতে পারো, গণপতি তুমি লিখবে, ইয়াং ম্যান। গণেশ বলল আমার একটা শর্ত আছে। শর্ত কি? তুমি থামতে পারবে না, একটার পর একটা শ্লোক বলে যাবে আর আমি গট গট করে লিখব, তবে তুমি থামলে আমার লেখাও বন্ধ। এখন বেদব্যাস চিন্তা করলেন এত বড় ভাগবত রচনা করবো, একটু সময় তো লাগবে। তিনি বলেন আমার একটি শর্ত আছে। আমার শর্ত কি? আমি যা শ্লোক বলবো তুমি সবটি বুঝে তারপর লিখবে, না বুঝে লিখবে না। এই জন্য ভাগবতে দেখবেন মাঝে মধ্যে 1-2 লাইনের শ্লোক, মাঝে মধ্যে 15 লাইনের শ্লোক, মাঝে মধ্যে বড় বড় একটা শ্লোক দেওয়া হয়েছে, যাতে করে গণেশ এটা বুঝতে বুঝতে বেদব্যাস হলো 4-5টা শ্লোক মাথায় রেডি করে ফেল। এইভাবে ভাগবত এসছে, মানে পেছনে অনেক কথা থাকে। তো সেই শ্লোকটিতে পঞ্চম স্কন্ধের 17 অধ্যায়ে প্রথম শ্লোকটিতে বলা হচ্ছে ভগবান, এখানে জম্বুদ্বীপের কথা এর আগে আছে, সেটা যাচ্ছে না, শুধু গঙ্গার জায়গাটা বলি। বলা হচ্ছে যে গঙ্গাটি কি করে এলো, এই অধ্যায়ে বলা হচ্ছে ভগবান বামন রূপে বলি মহারাজের কাছে যখন ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, মনে আছে আপনাদের? বলি মহারাজ প্রহ্লাদের নাতি, বলি মহারাজ। বলি মহারাজ যখন ভগবান বামন রূপে 3 পা মাটি চেয়েছিলেন, 2 পাতে স্বর্গমর্ত পাতাল দখল করেছে, 3য় পা রাখার জায়গা ছিল না, তখন মাথা পেতে দিয়েছিলেন বলি মহারাজ, পা দিয়ে চাপ দিয়ে তাকে সুতল লোকে, পাতাল না কিন্তু সুতল লোকে ঢুকিয়েছিলেন। বলির মা যাওয়ার আগে যে প্রার্থনা করেছিলেন ভগবান বামন রূপের কাছে, বলছিলেন প্রভু আমার একটি প্রার্থনা ছিল। প্রার্থনা কি? আমি যেন ঘুম থেকে উঠি তোমাকে দেখতে পাই। সুতল লোকে যাওয়ার পরেও বলি মহারাজ যেখানে রাজ্য ছিলেন পাতালের নিচে সুতলে, সেখানে যে স্তম্ভ ছিল, গেট, স্তম্ভের মধ্যে ভগবান দাঁড়িয়ে থাকতেন, ঘুম থেকে উঠে দর্শন করতেন। যাই হোক, সেই বামন রূপী ভগবানকে বলা হয় ত্রিবিক্রম। ত্রিবিক্রম বামন রূপে যখন 3য় পদ রাখতে গেলেন, তখন বাম পদের অঙ্গুষ্ঠি বলা হচ্ছে যে বাম পদ অঙ্গুষ্ঠ, বাম পদের অঙ্গুষ্ঠি মানে নখের আঁচড়ে পৃথিবীর উপরের একটু জায়গা ছিদ্র, পৃথিবী না ভূমণ্ডল, পৃথিবীর চেয়ে অনেক বড় কথা, ভূমণ্ডলে একটু জায়গা ছিদ্র হয়ে গেল, সেখান থেকে কারণ সাগর থেকে গঙ্গা পৃথিবীতে আসতে শুরু করলো। আসার পরে দেখা গেল প্রথম ধ্রুবমণ্ডল, সবার উপরে কিন্তু ধ্রুবমণ্ডল, তার নিচে সপ্তর্ষি মণ্ডল, ধ্রুবমণ্ডলে প্লাবিত করলো, সপ্তর্ষি মণ্ডলে আসলো, সপ্তর্ষি মণ্ডলের পরে গঙ্গা কি করলো, বিভিন্ন জায়গায় স্বর্গ, বিশেষ করে ব্রহ্মগিলা প্লাবিত করে কোটি কোটি বিমানে করে পৃথিবীতে যখন আসলো, তখন 4টি ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগে ভাগ হলো? 4টি ভাগে। একটা ভাগের নাম সীতা, একটা ভাগের নাম অলখনন্দা, একটি ভাগের নাম চক্ষু, একটা ভাগের নাম ভদ্রা। গঙ্গা 4টি ভাগে বিভাজিত হয়ে সবগুলা গঙ্গারই লাস্ট ডেস্টিনেশন হচ্ছে লবণ সমুদ্র। পূর্ব দিকে যে স্রোতটি গেল শেখর পর্বত এবং গন্ধবর্ধন পর্বত থেকে ভদ্রাস্য বর্ষে গেল। আমাদের 9টি বর্ষ আছে, এই সম্পর্কে কেউ জানেন কিনা? 9টি বর্ষ। আমরা যে জায়গাটিতে আছি এটার নাম ভারতবর্ষ, ঠিক?
মানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, এই জায়গাটাকে বলা হচ্ছে ভারতবর্ষ। এছাড়া আরো 8টি বর্ষ আছে, সবকিছু মিলে হচ্ছে 9টি বর্ষ। তো অলকনন্দা কি করলো, সীতা শাখাটি ভদ্রাশ্ব বর্ষের মধ্য দিয়ে পূর্ব লবণ সমুদ্রে গেল, আর অলকনন্দা ব্রহ্মালয়ের মধ্য দিয়ে হেমকূট, হিমকূট আদি পর্বত শেষ করে ভারতবর্ষের দক্ষিণে লবণ সমুদ্রে গেল, আর চক্ষুধারাটি মাল্যবান গিরি কেতুমান বর্ষ দিয়ে পশ্চিমে লবণ সমুদ্রে গেল, আর ভদ্রা সুমেরু কুমুদ তারপর নীল শ্বেত শৃঙ্গবান পর্বতমালা হয়ে কুরুদেশ দিয়ে লবণ সমুদ্রে মিলিত হল। তো এইভাবে যে 9টি বর্ষ আছে, শুধু সংক্ষেপে একটু বলি, 9টি বর্ষের মধ্যে 8টি বর্ষ, যেমন ভদ্রাশ্ব বর্ষ, যেখানে ভগবান নৃসিংহ রূপে, যেখানে ভগবান হয়গ্রীব রূপে পূজিত হন। হয়গ্রীব ছবিটা মনে আছে, ঘোড়ার মতো মুখ ভগবানের, হয়গ্রীব। তারপরে একটি বর্ষের নাম হচ্ছে হরিবর্ষ, সেখানে ভগবান নরসিংহ রূপে পূজিত হন। আরেকটি বর্ষ হচ্ছে চেতুমাল, কেতুমালে লক্ষ্মী দেবী পূজিতা হন। রম্মক বর্ষে ভগবান মৎস্য অবতার রূপে পূজিতা হন। উত্তর পূর্ব বর্ষে ভগবান বরাহ অর্থাৎ শুকর রূপে পূজিত হন। আর কিম্পুর বর্ষে রামচন্দ্র রূপে পূজিত হন, সেখানে লক্ষ্মণ সীতা আছেন। আর ভারতবর্ষে নরনারায়ণ রূপে। আরেকটি বর্ষ নাম ইলাবৃত বর্ষ, ভাগবত যারা পড়েন বা আপনি শুনে থাকবেন। ইলাবৃত বর্ষের একটি বিশিষ্টতা আছে। ইলাবৃত বর্ষে, বর্ষ মানে একটা ভূখণ্ড, যেমন একটা ভারত একটা ভূখণ্ড, এরকম 9টা বর্ষ আছে। ইলাবৃত বর্ষে পূজিত হন শিব ঠাকুর, এবং শিব ঠাকুরের সেখানে ভবানী আছেন, মানে পার্বতী আছেন। কিন্তু পার্বতী এমন একটা অভিশাপ দিয়ে রেখেছেন ইলাবৃত বর্ষে, এখানে পুরুষের প্রবেশ নিষেধ, আপনারা যেতে পারবেন না ইলাবৃত বর্ষে। এবং এমন অভিশাপ দিয়েছেন মা পার্বতী যে ওইখানে যদি কেউ পুরুষ ঢুকেও সাথে সাথে সে মহিলা হয়ে যাবে, মানে ইলাবৃত বর্ষে পুরুষ প্রবেশ করতে পারবে না। তো এইভাবে গঙ্গা যখন পৃথিবীতে এলো, আমাদের পৃথিবী প্লাবিত হলো এবং বিশুদ্ধ হলো। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 5ম স্কন্ধ, 17দশ অধ্যায়। এইবার মূল জায়গাটিতে যাই, খুব আনন্দ পাবেন। মূল জায়গাটি হচ্ছে 9ম স্কন্ধ। 9ম স্কন্ধের 8ম এবং 9ম অধ্যায়, 2টা অধ্যায় আছে। আপনার নাম শুনেছেন এগুলা। সগর রাজার নাম শুনেছেন সবাই? সগর রাজা, তার নাম সগর কেন? অন্য নাম তো হতে পারে না, বংশ পরম্পরা না। শুনেন, আজকে মজার ঘটনা আছে। সেই বংশটা অনেক লম্বা আছে, তাদের বংশে কিন্তু রামচন্দ্র আছে, এই জন্য বংশটাকে রঘু বংশ বলা হয়। তো তাদের পূর্বপুরুষের নাম ছিল রোহিত, রোহিতের ছেলে হরিত, হরিতের ছেলে চম্পক। নাম মনে থাকবে না? ঠাকুর দিয়ে আসছেন না? হ্যাঁ, ঠাকুর দিয়ে দেখেছি। আচ্ছা, ঠিক আছে, ঠাকুর দিয়ে স্মৃতি শক্তি ভালো। তো রোহিতের ছেলে হরিত, হরিতের ছেলে চম্পক। চম্পকের নামে একটি নগরী আছে, চম্পক নগরী। আর চম্পকের ছেলের নাম হচ্ছে সুদেব, আর সুদেবের ছেলের নাম হচ্ছে বিজয়, বিজয়ের ছেলের নাম হচ্ছে বৃক, আর বৃকের ছেলের নাম রাহু। সেই রাহু থেকেই আমরা গল্পটা শুরু করব। গল্প না, ভাগবতের কথা। রাহুকে খুব বড় যোদ্ধা ছিলেন, কিন্তু একবার শত্রু দ্বারা পরাজিত হলেন। রাহু তার স্ত্রীকে নিয়ে বনে গেলেন, স্ত্রী সন্তান সম্ভবা। তিনি যখন মারা গেলেন, রাহুক রাজা তার স্ত্রী স্বামীর সাথে আত্মহত্যা করতে চাইল, মানে সহমরণে। কিন্তু সেখানে বনে একজন মুনি ছিলেন, মুনির নাম ছিল অর্ঘ্যমুনি। কি বলেছি? মনে রাখার দরকার নাই, শুনলেই হবে। অর্ঘ্যমুনি তিনি বলেন, না না, তুমি আত্মহত্যা করতে পারো না, তুমি না, তোমার গর্ভে তো সন্তান আছে, সন্তান রেখে আত্মহত্যা করা যাবে না, মহাপাপ, তুমি ফিরে যাও। সেই রানী যখন রাজ্যে ফিরে এলো, আরো যে সতীন ছিল, সতীনের বংশ নাশ করার জন্য তাকে বিষ খাইয়ে দিল, যাতে গর্ভটা নষ্ট হয়ে যায়। বিষকে সংস্কৃতে বলা হয় গড়, গড় এবং বয়শূন্য গড়। বিষ খাওয়ার পরেও সে মারা যায় নাই, বিষ খাওয়া সত্ত্বেও যার জন্ম হয়েছে, গড়ের সাথে তার জন্ম, এই জন্য তার নাম হচ্ছে সগর। ক্লিয়ার? এই জন্য রাজার নাম হয়েছে সগর। রাহুকের ছেলে অর্থাৎ রোহিতের ছেলে হরিত, হরিতের ছেলে চম্পক, চম্পকের ছেলে সুদেব, সুদেবের ছেলে বিজয়, বিজয়ের ছেলে বৃক, বৃকের ছেলে রাহুক, রাহুকের ছেলে হচ্ছেন সগর রাজা। অনেক প্রতাপশালী রাজা সগর রাজা। সগর রাজা 2টি বিয়ে করেছেন। কয়টি বিয়ে?
প্রথম স্ত্রীর নাম হচ্ছে সুমতি, আর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কেশিনী। সুমতির গর্ভে সন্তান বেশি না, মাত্র 60,000। 60,000 সন্তানেরও কাহিনী আছে, কি করে লাভের বীজ ছিল, এইদিকে যাই না, সময় লাগবে। আর তিনি এত প্রতাপশালী ছিলেন, আর সেই রাজা, সগর রাজা, তিনি তার 60,000 ছেলেকে নিয়ে খুব গর্বিত। আগে রাজা যেমন এই কিছুদিন আগেও তো দাপর যুগে ধৃতরাষ্ট্রের কত ছেলে ছিল? 101 সন্তান ছিল, 100টা ছেলে একটা মেয়ে, 101। এছাড়া আরেকটি ছেলে ছিল দাসীর ঘরে, যুযুৎসব, যে মরে নাই কুরুক্ষেত্রে যুদ্ধে। তো যাই হোক, তো সেই 60,000 সন্তান কিন্তু গর্ব করতেন। তিনি চিন্তা করলেন যে অশ্বমেধ যজ্ঞ করবেন, একটি না 100টা। কয়টা? 100টা অশ্বমেধ যজ্ঞ করে তিনি অনেক বড় ত্রিভুবনের অধিকারী হবে। যজ্ঞ শুরু করেছেন, অশ্বকে ছেড়ে দিয়েছেন। এখন দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়েছে, কেন যদি 100 যজ্ঞ করে, সে যদি অনেক প্রতাপশালী হয়ে যায়, সগর রাজা, সে যদি আমার সিংহাসন দখল করে। ইন্দ্র চিন্তায় পড়ে গেছে। বেটা ইন্দ্র কি করেছে? ওই যজ্ঞের ঘোড়াটি চুরি করে নিয়েছে। চুরি করে কোথায় নিয়েছে? নিয়ে রেখেছে কপিল মুনির আশ্রমে। কপিল মুনি, দেবহতী কপিলের কাহিনী আপনারা জানেন, যিনি সাংখ্য তত্ত্বের জনক। কপিল মুনির আশ্রমে ঘোড়া। এখন রাজা তো, সগর রাজা তো ঘোড়া পাচ্ছে না, মানে কি করে যজ্ঞ করবে? 60,000 ছেলেকে পাঠালো, যাও গিয়ে দেখো কোথায় ঘোড়া আছে। তার আগে আরো কাহিনী আছে, সমুদ্রকে কি করে অগস্ত্যমণি শুষে নিয়েছিলেন দর্শকে মারার জন্য, তারপরে আবার সমুদ্রকে ছেড়ে দিয়েছিলেন। তারপরে দেখা যায় 60,000 ছেলে পৃথিবীর চারদিক ঘুরতে লাগলো, বাবার ঘোড়াকে আনতে হবে। ঘুরতে ঘুরতে পৃথিবীর চারদিকে সাগর বানিয়ে ফেললো, তবু পাচ্ছে। হঠাৎ দেখে যে ঘোড়ার পদচিহ্ন, তারা নিচে গিয়ে দেখে কপিল মুনির আশ্রমে কপিল মুনি ধ্যানস্থ বসে আছেন, আর পাশে যজ্ঞের ঘোড়াটি বাঁধা। এইটা দেখে 60,000 ছেলে প্রচন্ড রাগ করে মুনিকে বকাঝকা করতে লাগলো, বেটা চুর, আমার বাবার ঘোড়া তো চুরি করেছে, এখন আবার ভাব ধরে সাধু সেজেছে। হ্যাঁ, এখন ভাব ধরে চোখ মুজে সাধন ভজন করছে, মানে বাবার ঘোড়া চুরি করে বেটা চুরের কত বড়। হ্যাঁ, খুব বকাঝকা করছে। এখন সাধু মানুষ, তিনি কপিল মুনি সাংঘাতিক শক্তিশালী তপস্বী, তো তিনি মনের দিক থেকে রাগ করেন না মুনি ঋষিরা, কিন্তু পারিপার্শ্বিকতায় অগ্নি তৈরি হলো, এত তেজস্বী অগ্নি তৈরি হলো, 60,000 ছেলে ভস্ম হয়ে গেল, তাদের পোড়া হাড়গোড় ছাই পড়ে থাকলো, ঘোড়াও থাকলো। ওইদিকে রাজা সগর অপেক্ষা করতে করতে পাচ্ছে না ঘোড়াকে, না পেয়ে খুব চিন্তায় পড়ে গেছে, কি করা যায়, পেল না, অপেক্ষা করছে। তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম ছিল কেশিনী, মনে আছে? ঠাকুরজি, কেশিনী ছিল। কেশিনীর ছেলের নাম কি নাম? অসমঞ্জস, মানে সকল রাজারই ছেলে, দ্বিতীয় পক্ষের ছেলে। অসমঞ্জসকে বাবা পাঠালো, যাও ঘোড়া কোথায় আছে খুঁজে নিয়ে আসো। সে তার ভাইদের পথ অনুসরণ করে করে ঘোড়ার সন্ধান পেল, কিন্তু ঘোড়া আনতে পারেনি। পরবর্তীতে তার ছেলে অসমঞ্জসের ছেলের নাম ছিল অংশমান। অংশমান গিয়ে, আমি যেটা সংক্ষেপ করি, সে গিয়ে ঘোড়া পেল এবং মুনিকে খুশি করে ঘোড়াকে নিয়ে এলো। অর্থাৎ সগর রাজার নাতি অসমঞ্জসের ছেলে অংশমান ঘোড়া আনলো, মুনিকে জিজ্ঞাসা করলো, এই যে 6 বৎসর পরে আছে, বলে তোমার পূর্বপুরুষ, যে প্রভু এই পূর্বপুরুষের কি করে উদ্ধার হবে এখন আমাদের জানার আছে, মানে গঙ্গার স্পর্শ ছাড়া উদ্ধার হয় না। এই জন্য আজকে ভক্ত স্পর্শ মানে গঙ্গার পরশ বলছে শাস্ত্র। মুনি বললেন, কপিল মুনি, যে তোমার এই পূর্বপুরুষ উদ্ধার পাবে অপমৃত্যু থেকে যদি গঙ্গাকে এনে তাকে স্পর্শ করাতে পারো। এই সময় দেখবেন পৃথিবীর বড় বড় নেতা নেত্রীদের দেহবর্ষ গঙ্গাতে বিমান থেকে ফেলে দেওয়া হয়, যেমন ইন্দিরা গান্ধীর দেহবর্ষকে গঙ্গাতে ফেলে দেওয়া হয়েছিল। তখন ঘোড়া তো আসলো, কিন্তু পূর্বপুরুষ উদ্ধার হলো না। সেই অংশমান তপস্যায় বসলো, কি নির্দেশ পেল? কপিল মুনি বললেন, একমাত্র গঙ্গাকে যদি আনতে পারো তবেই তোমার গঙ্গার পর পূর্বপুরুষ উদ্ধার পাবে, তা না হলে
হবে না। এখন গঙ্গা কোথায় আছে? এখন এই স্কন্ধের পিছনের কথাটা একটু মন দিয়ে শোনেন। আবারও নারদ মুনির কাছে যেতে হবে, এছাড়া উপায় নাই। নারদ মুনি একবার গান গাইলেন। এখানে মামনি বড় শিল্পী আছে, আরো যারা আছে তারা বুঝবে ভালো। তো নারদ মুনি গান গাইলেন, রাগ প্রধান গান, কিন্তু আমার মতো বেসুরা গান গাওয়ার ফলে কি হলো, প্রতিটি রাগ রাগিনী অসুস্থ হয়ে গেল। অনেক রাগ রাগিনী আছে না, যেমন মালকুচ, গান্ধার, ভৈরব, বিভিন্ন রাগ আছে। রাগ রাগিনীগুলো মূর্তি, কিন্তু গঙ্গারও মূর্তি আছে। তো মূর্তিগুলো অসুস্থ হয়ে গেছে, সর্বনাশ, স্বর্গে নিয়ে হইচই পড়ে গিয়েছে। সমস্ত রাগ রাগিনী বেসুরা গান গাইলে যা হয়, রাগ রাগিনী অসুস্থ হয়ে গেছে। সিদ্ধান্ত হলো, শাস্ত্র বলছে এই অধ্যায়ে একটি শ্লোকের 2টা লাইন বলে। শাস্ত্র বলছে নিম্নগামান যথা গঙ্গা বৈষ্ণবানামে যথা শম্ভু। নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, আর বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, ভোলানাথ। আমরা এখানে কিছু ভুল করি, যেহেতু প্রোগ্রামটা সারা পৃথিবীর লোক দেখছে, আজকে মহাপ্রভুরা আপনাদের বদান্যতায় এই ভুলটা ভাঙ্গা উচিত। বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভোলানাথ, শিব ঠাকুর। যখনই বিপদে পড়েন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড তার দ্বারস্থ হয়। এই যে সমুদ্র মন্থনে যখন বিষ উঠলো, কে রক্ষা করেছে? শিব ঠাকুর। তার কণ্ঠে বিষ রেখেছে বলে কণ্ঠ নীল হলো, নাম হলো। আমরা যে পুরাণ পড়ি, 18টি পুরাণ, 18টি উপপুরাণ আছে। শিব ঠাকুরের নামে 2টা পুরাণ আছে, একটা শিব পুরাণ, একটা লিঙ্গ পুরাণ। সুজিত বাবু বলতে পারবে। ভগবানের আমরা আরেকটা বলে নাই, 108 যে আগে বলছিলাম, শ্রীকৃষ্ণের আমরা কত নাম জপি? 78 শতনাম, 108। কিন্তু শিব ঠাকুরের নাম আছে 1000 নাম। কয়টা নাম বলেছি? 1000 নাম। শিব ঠাকুরের 1000 নামের প্রার্থনা করে ভগবান শিব ঠাকুরের কাছ থেকে সুদর্শন চক্র উপহার পেয়েছিলেন। 2-3টা নাম বলি। শিব ঠাকুরের 1000 নাম নিয়ে আমি পাঠ করি রামপুরে শিব চতুর্দশীতে। 1000 নাম আছে, এটা নিয়ে আলোচনা করলে পুরো 2 ঘন্টা যাবে। কয়েকটা নাম বলি। তিনি মাথায় জটা জুটো ধারী, এই জন্য শিব ঠাকুরের নাম ধূর্জটি। কি নাম বলেছি? তিনি মাথায় গঙ্গাকে ধারণ করেছেন, তার নাম হচ্ছে গঙ্গাধর। তিনি বাঘের ছাল পরেন বলে তার নাম কৃত্তিবাস। তার হাতে গলায় সাপের অলঙ্কার, এই জন্য শিবের নাম ফণিভূষণ। তার মাথায় অর্ধেক চাপ আছে বলে তার নাম অর্ধেন্দু। তিনি শূল হাতে রাখেন বলে ত্রিশূল, এর নাম শূল পানি, পিনাক পানি। এরকম অনেক নাম আছে, 1000 নাম। তো শিব ঠাকুর সিদ্ধান্ত হলো, স্বর্গে তোমার রাগ রাগিনী সব অসুস্থ, এখন চিন্তা করো কি করে এগুলো ফিরিয়ে আনা যায়। সিদ্ধান্ত একমাত্র শুদ্ধ বৈষ্ণব, যে কথাটা বলতে চেয়েছিলাম, কোথাও কোথাও শিব ঠাকুরের বিগ্রহের মধ্যে, মূর্তির মধ্যে হাতে কলকি ধরে দেওয়া হয় গাঞ্জার। শাস্ত্রে কোথাও নাই শিব ঠাকুর বা কালী পূজায় কোথাও মদ গাঁজা লাগে, শাস্ত্রে কোথাও নাই। এটা তথাকথিত ভক্তরা, বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ভক্তরা নিজে খাওয়ার জন্য শিব ঠাকুরকে গাঁজাখোর বানায়। আপনারা মন থেকে শ্রদ্ধা রেখে কথা বলবেন। শিব ঠাকুর পরম বৈষ্ণব, তিনি কি কখনো ওইসব খেতে পারেন? এই কথাটা কেন বললাম, সারা পৃথিবীর লোকের জানার দরকার আছে। শিব ঠাকুরকে বলা হচ্ছে পরম বৈষ্ণব। তার স্ত্রী দুর্গা বলেন, কালী বলেন, পার্বতী বলেন, তাহলে তারা পরম বৈষ্ণবী। দুর্গা মা পরম বৈষ্ণবী, কালী মা পরম বৈষ্ণবী, এই কথাটা মাথায় রাখতে হবে। তো শিব ঠাকুরের কাছে গেলে নারদ মুনি, যে তুমি ছাড়া উপায় নাই, তুমি রাগ রাগিনী সুস্থ করো। বলে সুস্থ করতে পারি, গান গাইতে পারি, শর্ত আছে, ভালো শ্রোতা না হলে আমি গান গাই না। ঠিক না মা? ভালো শ্রোতা না হলে কি ক্লাসিক্যাল গান কেউ শুনবে? ওইটা রাগ প্রধান গান শোনার জন্য ওই পর্যায়ের শ্রোতা থাকতে হবে, নাইলে সেই পুরানা কৌতুকের মতো। মনে আছে তোমার পুরানা কৌতুক? একবার এক জায়গায় রাগ প্রধান গান হচ্ছে, আসরের সময় আজ শুরু করেছে, সকলেই চলে গিয়েছে। উনি তো চোখ মুজে রাগ প্রধান গান, এটা কৌতুক, কিন্তু এটা ভাগবতের কথা না। তো সকলেই চলে গিয়েছে, একটা লোক বসে আছে, সারা হলঘর খালি। যে গান শেষ হয়েছে, উনি বলেন, যা অন্তত একজন শ্রোতা তো পাওয়া গেল। সে যায় নাই, তুমি শুনেছো মন দিয়ে, খুব খুশি হলাম। তো ওই শ্রোতা বলল, আমি গান শোনার জন্য বসিনি, তুমি যে ছত্রঞ্জিতে বসেছো আসনটাতে, এটা আমার, গান শেষ হলে এটা নিয়ে যাবো বাসাতে, এই জন্য বসে আছে। হরি বল। তো এরকম শিব ঠাকুর শর্ত দিলেন, আমি রাগ প্রধান গান গাইতে পারি যদি ভালো 2 জন শ্রোতা আনতে পারো। নারদ মুনিকে বলেন, কোন শ্রোতা? যে ভগবান বিষ্ণু স্বয়ং নারায়ণ আর হচ্ছে ব্রহ্মা।
ব্রহ্মার বিষ্ণুকে যদি আমার সামনে শ্রোতারূপে বসাও তাইলে আমি গান গাইতে পারি। যথা কথা। তো এইভাবে তৈরি হলো ভগবান ভৈরব, শিব ঠাকুর রাগ প্রদান গান চমৎকার ভাবে গাইতে লাগলেন। শ্রোতাদের মধ্যে কে আছে? স্বয়ং বিষ্ণু এবং ব্রহ্মা। পাশাপাশি আপনাদের মতো বসেছেন আরো শ্রোতারা। গান শুনে এত বড় বৈষ্ণবানাম যথা শম্ভু, তার গান শুনে রাগরাগিনী শুধু খুশি হলো না, ভগবান নারায়ণ বিষ্ণু গলে গেলেন। তার গান শুনে গলে গেলেন। গলে তার দক্ষিণ চরণ থেকে জল প্রবাহিত হতে লাগলো। গঙ্গার জন্মটা হলো ভগবানের দক্ষিণ চরণ থেকে নবম স্কন্ধে। এখন গঙ্গা বেরিয়েছে, পাশে ছিলেন ব্রহ্মাজি। ব্রহ্মার সাথে সাথে গঙ্গাকে তার কমণ্ডলে, গঙ্গার হাতে একটা, ব্রহ্মার হাতে একটা কমণ্ডল থাকে সন্ন্যাসীদের মতো, এই কমণ্ডলে গঙ্গাকে ধারণ করে নিলেন। এই অবস্থায় আমরা থাকি। ওইদিকে সগর রাজার পরবর্তী বংশধর অসামঞ্জস্য ছিল অংশমান, অংশমানের ছেলে দিলীপ। দিলীপ তপস্যা করলো 1000 বৎসর। তার পূর্বপুরুষ উদ্ধার করতে গেলে গঙ্গাকে আনতে হবে। গঙ্গা এখন কোথায় আছে? ব্রহ্মার কমণ্ডলে। কোথায় আছে? মনে রাখতে হবে গঙ্গা এখন কোথায় আছে। ভগবানের দক্ষিণ চরণে জন্ম হয়েছে, আছে কোথায়? ব্রহ্মার কমণ্ডলে। এখন ব্রহ্মার তপস্যা করছে, ব্রহ্মা যেন গঙ্গাকে ছেড়ে দেন, কিন্তু ব্রহ্মা ছাড়ছেন না। দিলীপ সারা জীবন তপস্যা করে গঙ্গাকে আনতে পারে নাই। দিলীপের ছেলে ভগীরথ, মানে আরেক জেনারেশন, তাহলে থেকে শুরু হলো, প্রায় 25 জেনারেশন বলে ফেলেছে। সেই সগর রাজার ছেলে অসমঞ্জস ছেলে অংশমান, অংশমানের ছেলে দিলীপ, দিলীপের ছেলে ভগীরথ। ভগীরথ শুধু তপস্যা করে গঙ্গাকে খুশি করল। গঙ্গা রাজি হলেন পৃথিবীতে আসবেন, তার পূর্বপুরুষকে উদ্ধার করবেন। গঙ্গা বললেন, হে ভগীরথ, আমি যে পৃথিবীতে আসব, এত উপর থেকে যে পড়ব, ব্রহ্মলোক থেকে আমার ভার পৃথিবী বহন করতে পারবে না, পৃথিবী দেবে যাবে। যেমন বড় ছাদ থেকে যখন বৃষ্টির জল পড়ে মাটিতে গর্ত হয়ে যায় না, এখন এত বিশাল গঙ্গা, বলে একমাত্র ওই ভোলানাথ শিব ছাড়াকে রক্ষা করতে পারবে। তুমি যাও শিব ঠাকুরকে খুশি করো, তিনি যদি মাথায় আমাকে ধারণ করেন তবে আমি উপর থেকে নামতে পারি। শিব ঠাকুরকে ওম নমঃ শিবায় বলে প্রার্থনা করে ভগীরথ খুশি করল। এখন ভগীরথ খুশি করার পর শিব ঠাকুর রাজি হলেন। গঙ্গা মাতাজি সেই ব্রহ্মার কমণ্ডল থেকে পৃথিবীতে নামলেন। ধারণ করলো কে? জটার ভিতরে ধারণ করেছে বলে শিব ঠাকুরের নাম হলো গঙ্গাধর। আমাদের হবিগঞ্জ ইস্কন মন্দিরে যে শিব ঠাকুর আছে তার নাম গঙ্গাধর শিব ঠাকুর। এক এক জায়গায় শিব ঠাকুরের এক একটা নাম। এই মন্দিরে যে শিব ঠাকুর আছে তার নাম হচ্ছে গঙ্গাধর শিব ঠাকুর। যারা প্রতি সোমবারে যান, মাতাজিরা অনেকেই যান শিব দর্শনে। তো সেই গঙ্গাধর, এখন শিব ঠাকুর কি করলেন? জটাতে পড়েছে গঙ্গা, তিনি জটা বন্ধ করে দিলেন। কেন বন্ধ করে দিলেন? তার ঘরে না আরেকজন পার্বতী আছে, বুঝতে পারছেন তো? কি জানি আরেকজনকে রাখলে কি সমস্যা হয়, তিনি ঢেকে রাখেন। এইবার গঙ্গা আবার আটকা পড়ল কার মাথায়? শিবের মাথায়। এখন তো সেই ভগীরথ শিব ঠাকুরের তপস্যা করছে, বলে আমার তপস্যা করলে হবে না, তুমি পার্বতীর তপস্যা করো, আগে ঘর ঠিক করো। পার্বতী যদি রাজি থাকে আমি এই জটা ছেড়ে গঙ্গাকে ছেড়ে দিতে পারি। ফলে কি হলো? তিনি পার্বতীর তপস্যা করলেন ভগীরথ, পার্বতী মাতা খুশি হলেন। খুশি হওয়ার পরে গঙ্গাকে ছেড়ে দিলেন। শর্ত দিলেন, তুমি সামনে যাবে হে ভগীরথ, শঙ্খ বাজাবে, পবন বেগে রথে, বাতাসের বেগে রথে তুমি যাবে। তোমার পূর্বপুরুষ কপিল মুনির আশ্রমে 6 বর্ষ হয়ে পড়ে আছো মৃত্যুতে, আমি তো রাস্তা চিনি না, তোমার পিছন পিছন আমি আসবো। গঙ্গা একবারে সাই সাই করে হর হর করে ছল ছল করে আসছে, কলখল করে আসছে, আর সামনে ভগীরথ শঙ্খ বাজিয়ে পথ দেখে নিয়ে যাচ্ছে। হে ভক্তগণ, যেতে যেতে এক পর্যায়ে রাস্তার মধ্যে একজন মুনির আশ্রম পড়ল। সেই মুনির নাম জন্মমণি। কুটির, ভাঙ্গা কুটির তপস্যা করছে। জন্মমণির কুটিরটা পার দিয়ে ভগীরথ ঘুরে গিয়েছে। গঙ্গা তো প্রচন্ড বেগে আসছে, এই ভাঙ্গা গড় রেখে এটার উপর দিয়ে চলে গেলেন, মানে বন্যার মতো ভাঙ্গা গড় মুনির আশ্রমটি ভেঙে ফেলেন। জন্মমণি প্রচন্ড রাগ করলেন। তিনি কি করলেন? সমস্ত গঙ্গাকে চুষে ফেললেন, গিলে ফেললেন। মানে কত পাওয়ারফুল চিন্তা! এত বিশাল গঙ্গা,
এত স্রোতস্বিনী, সেটাকে তিনি গিলে। হঠাৎ ভগীরথ পিছনে তাকিয়ে দেখে গঙ্গা নাই, সর্বনাশ, আবার কোথায় গেল? মানে সেই ব্রহ্মার কমণ্ডল থেকে আবার হারিয়ে গেছে। এখন পিছন দিকে তাকিয়ে দেখে গঙ্গা নেই। এখন বুঝতে পারলো যে জন্মমণির পেটে। তার প্রার্থনা করতে হলো, হে প্রভু, হে মণিবর, কৃপা করে ছেড়ে দেন, আমি গঙ্গাকে কত কষ্ট করে এনেছি পৃথিবীতে, নিয়ে যাব আমার পূর্বপুরুষের অপমৃত্যুর ছাই বর্ষ স্পর্শ করে উদ্ধার করার জন্য। মুনি খুশি হলেন, বললেন আমি তো গিলে ফেলেছি, মুখ দিয়ে ফেরত দিতে পারবো না। তখন তিনি হাঁটু মানে জানু, হাঁটুকে বাংলায় কি বলে? জানু বলে, মানে আঁটু ছিঁড়ে গঙ্গাকে বের করে দিলেন। এই জন্য গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী। জানু কেটে বের করে দিলেন, এই জন্য গঙ্গার নাম হলো জাহ্নবী। মানে আমাদের সনাতন শাস্ত্রে জানার অনেক কিছু আছে, কেন গঙ্গার নাম জাহ্নবী। তিনি তখন আবার যেতে লাগলেন। যেতে যেতে গঙ্গা সাগরে গেলেন, যেখানে প্রতি বৎসর ভারতে পুণ্য তীর্থ হয় মকর সংক্রান্তিতে। বলে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। গঙ্গা সাগরে যারা গিয়েছেন, অসম্ভব পুণ্যময় জায়গা। সেইখানে এসে নদী বিভাজিত হলো। একটি স্রোত বাংলাদেশে আসলো, যেটি পদ্মা। গঙ্গার একটি শাখা বাংলাদেশে এসেছে। তো সেই সগর রাজার পরবর্তী বংশধর ভগীরথ পৃথিবীতে গঙ্গাকে এনেছে। এর জন্য গঙ্গার আরেক নাম হচ্ছে ভাগীরথী। গঙ্গার কি নাম হয়েছে? ভাগীরথী। সেই ভগীরথ গঙ্গাকে নিয়ে গেল কপিল মুনির আশ্রমে। তখন সেই পবিত্র গঙ্গার পরশে ৬০,০০০ তার পূর্বপুরুষের ছাই থেকে উদ্ধার হয়ে তারা দিব্যদেহ ধারণ করে সরাসরি স্বর্গে চলে গেল। আরে এই যে বললাম গঙ্গার পরশ, এই যে সাধু সন্তরা এখানে যে আজকে আছেন, ভক্তরা তো গঙ্গার পরশ। তো সেই গঙ্গার পরশে ৬০,০০০ পূর্বপুরুষ যখন উদ্ধার পেলেন, সেই কারণে আমরা পবিত্র গঙ্গাকে পেয়েছি। শাস্ত্র বলছে প্রতিদিন আপনার গঙ্গায় স্নান করার কথা। ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে। গঙ্গা পাবো কোথায়? তারপরে বলা হচ্ছে স্রোতস্বিনী নদীতে। সবার বাড়ির কাছে স্রোতস্বিনী নদী নাই, পুকুর নাই। তখন গুরু মহারাজ বলছেন, তুমি বাথরুমে যদি স্নান করো, অন্তত গঙ্গাকে আহ্বান করো। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলাস্মিন সন্নিধি। বলে এইটাও যদি না পারে, বলে তাও লাগবে না, গঙ্গা 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 ৩ বার গঙ্গা গঙ্গা বলে বালতির জলে ছিটা দিয়ে তুমি স্নান করবে। ঠিক আছে, মনে থাকবে তো? মানে গঙ্গাকে আহ্বান করে প্রতিদিন যদি আপনি ব্রহ্মপুরে স্নান করেন, তাহলে আপনার সমস্ত পাপ দূর হয়ে আপনি বিশুদ্ধ হয়ে যাবেন। এতক্ষণ গঙ্গা বলার উদ্দেশ্য এইটাই। এবং আজকে যেমন ভক্ত সঙ্গ হচ্ছে, প্রত্যেক ভক্ত যারা পবিত্র, পুত পবিত্র, শুদ্ধ শান্তি, তারাও গঙ্গা সমতুল্য। তাদের দেহের পরশে আমরা বিশুদ্ধ হলাম আজকে। তো সেই গঙ্গাকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে নিয়ে শেষ করব। আর ৫-৭ মিনিট, অসুবিধা নাই তো? কারণ বিরক্ত হচ্ছেন না তো? আমরা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে নিয়ে শেষ করব। তো সেইভাবে ভগবান আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভাগবতমের ৫ম স্কন্ধে ১৭ অধ্যায় এবং ৯ম স্কন্ধের ৮ম-৯ম অধ্যায়ে এইবার আসেন দাপর যুগের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ কোথায় হয়েছিল? কুরুক্ষেত্রে। পাণ্ডব আর কৌরব। পাণ্ডব পক্ষের সারথীকে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সারথী। অতএব তাদের ভয় কি আছে? নাই। কারণ শাস্ত্র বলছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয়। বলা হচ্ছে ধর্মনীতি সেই পক্ষে, ইহা মোর। যা হোক, তো সেই যুদ্ধ যখন শেষ হয়েছে, এই জায়গাটা শুনেন, আমরা গঙ্গাতে নিয়ে শেষ করব কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। যখন যুদ্ধ শেষ হলো, অর্জুন ভগবানকে বলছে, হে জনার্দন, এত বিশাল যুদ্ধে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। আপনারা কি জানেন কত লক্ষ লোক ছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে? ৩৯,২৫,৬২০ জন। 18 অক্ষয়নি মারা গিয়েছে। ৩৯,২৫,৬১০ জন। বেঁচে ছিল কয়জন? তাইলে মাত্র
10 জন। অর্জুন বলছে, হে জনার্দন, আমি কত লোককে হত্যা করেছি, আমার কত পাপ হয়েছে, শুনেছি গঙ্গায় স্নান করলে নাকি পাপ মুক্ত হওয়া যায়। হে জনার্দন, আমাকে কৃপা করে গঙ্গায় নিয়ে চলো, আমি স্নান করব। ভগবান মনে মনে হাসেন, বেটা অর্জুন, তোরে এত শ্লোক দিয়া 574টা শ্লোক দিয়ে জ্ঞান দিলাম, তুই এখনো মূর্খই হয়ে গেলি। ঠিক আছে, ভগবান অর্জুনকে নিয়ে গঙ্গা নদীর তীরে গেলেন। গঙ্গার তীরে গিয়ে সন্ধ্যা হায় হায় রথটি থামিয়ে ভগবান তো লীলা পুরুষোত্তম বলছেন, অর্জুন, হে পার্থ, তুমি স্নান করো, আমি একটু ঘুরে আসি। এখন অর্জুন রথ থেকে নামবে, কৃষ্ণ চলে গেছে, সন্ধ্যা হয়েছে, প্রায় আধো ছায়া আধো অন্ধকার। দেখলো একটি মৃতদেহ, সব দেহকে দুজন লোক কাঁধে করে গঙ্গার তীরে নিয়ে এসছে, সপ্তাহ করবে, বল হরি হরি বল, বল হরি হরি, নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন দাহ করবে, শেষ কৃত্যানুষ্ঠান, দেখলো ভুলক্রমে আগুন আনা হয় নাই। এখন কে লাশের কাছে থাকবে, ভয়ের কথা, লাশ রেখে দুইজনই চলে গেল। অর্জুন কিন্তু রথের উপরে বসা, দৃশ্যটি খেয়াল করেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অর্জুন রথের উপরে বসা গঙ্গা নদীর তীরে। এমন সময় অর্জুন দেখলো একটি কৃষকায়া শৃগাল, চিকন একটি শৃগাল এসে ওই ডেড বডিটা শুনছে নাক দিয়ে, এরকম শুনছে আর মাথা নাড়াচ্ছে, পা শুনছে, মাথা নাড়াচ্ছে, হাত শুনছে, মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না। কতক্ষণ পরে একটি স্থূলকায় শৃগাল এসলো, মুঠা, সেটা এসে কৃষকায় শৃগাল থেকে বলল, তুমি খাচ্ছ না কেন, মাথা নাড়াচ্ছ, পা খাচ্ছ না, কেউ তো নেই, লাশ পড়ে আছে। মন দিয়ে খেয়াল করেন, কৃষকায় শৃগালটি উত্তর দিল, আচ্ছা বলো তো, আমি তার পা কি করে খাই? দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে তাকে পা দুটি ভগবান দিয়েছেন, হেঁটে হেঁটে গীতা ভাগবত পাঠে আসবে, মন্দিরে আসবে, তীর্থস্থানে যাবে, এই লোকটি জীবনে একবারও পায়ের ব্যবহার করে নাই, অতএব আমি তার পা খেতে। তুমি তার হাত খেলে না কেন? বলো আমি কি করে হাত খাই? যে হাত ভগবান দিয়েছেন, এই হাত দিয়ে চন্দন চর্চিত পুষ্প তুলসী গোবিন্দের চরণে দেবে, যে হাত দিয়ে গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করবে, জীবনে একবার সে হাতের ব্যবহার করে নাই, আমি কি করে তার হাত খাই? তুমি তার চোখ খেলে না কেন? যে চোখ দিয়েছে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, ভগবান দর্শন করবে, ভক্ত দর্শন করবে, জীবনে একদিন চোখের ব্যবহার করে নাই, আমি কি করে তার চোখ খাই? তুমি তার নাক খেলে না কেন? নাক কি করে খাই? শাস্ত্রে বলছে নাক দিয়ে ভগবানের প্রসাদী মালা ফুলের ঘ্রাণ নিতে হবে, জীবনে কোনোদিন ঘ্রাণ নেয় নাই, যদিও আজকের পাঠে কোনো মালা দেয়াই হয় নাই, তো মালার ঘ্রাণ নেওয়ার কথা বলা হচ্ছে। তো বলছে যে কোট নাক খেতে পারে, তাহলে বলছে তুমি কান খেলে না কেন? বললাম কি করে কান খাই? সারাদিন বিভিন্ন এই আকথা কুকথা শুনেছে, গ্রামীণ কথা শুনেছে, কখনো ভগবানের গীতা ভাগবত পাঠ শ্রবণ করে নাই, অতএব তার কান খেতে পারি না। তুমি তার মাথা খেলে না কেন? মাথা দেয়া হয়েছে, গুরু গৌরাঙ্গের সামনে মাথা নত করে প্রণাম করবে। আজকাল বিদেশি কালচার, নাম বললে আপনারা, সিরিয়াল বললে আবার রাগ করবেন, প্রণাম দেওয়ার স্টাইল শুনবেন, এরকম আঁটুতে, এরকম করে আঁটুতে আঁটুতে প্রণাম দেয়। দ্যাট ইজ নট সনাতনী কালচার। মাথা নত করে মাটিতে পড়ে প্রণাম করতে হবে। এই লোকটি জীবনে কোনোদিন মাথা নত করে গুরু গৌরাঙ্গ প্রণাম করে নাই, অতএব তার মাথা আমি খেতে। তুমি তার মুখ খেলে না কেন? বলে যে মুখ দিয়েছেন ভগবান, যে মুখ দিয়ে গীতা ভাগবত উচ্চারণ করবে, কীর্তন করবে, যে মুখ দিয়ে সে হরিবল 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 বলবে, জীবনে একবারও সে হরিবল বলে নাই, অতএব আমি তার মুখ খেতে পারি না। তখন সন্ধ্যা হয়েছে, তখন স্থূলকায় শৃগালটি বলল, ওই দেখো রথের উপর একটি লোক একা বসে আছে, চলো আমরা দুইজন গিয়ে তাকে অ্যাটাক করে খাই। তখন ওই শৃগালটি বলল, আমি মূর্খ লোকরে খাই না, আমি মূর্খ লোককে খাই না। স্থূলকায় শৃগালটি বলল, কি বলছো তুমি? সারা পৃথিবী ব্যাপী জানি অর্জুন সব্যসাচী, শ্রেষ্ঠ ধনুর্ধর, আর তুমি তাকে বলছো মূর্খ। তখন ওই শৃগালটি বলছে, মূর্খ নয় তো কি, যার রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, সাক্ষাৎ গঙ্গা দেখে সে কিনা বাস্তবিক জাগতিক গঙ্গায় স্নান করতে এসছে, তার মতো মূর্খ কি হতে পারে? আমি মূর্খ লোককে খাই না। মূর্খ
শুনে অর্জুন হাওমাও করে কাঁদতে শুরু করেছে। তাহলে আমি মূর্খ, সত্যি তো আমি কত বড় মূর্খ। আমার রথের সারথি স্বয়ং ভগবান, রথের স্বয়ং ভগবান, যার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে। সাক্ষাৎ গঙ্গাকে রেখে আমি জাগতিক ভাগীরথীতে স্নান করতে এসেছি। শ্রীকাল তো ঠিকই বলেছে। এই বলে অর্জুনে কাঁদতে শুরু করেছে। ভগবান ফিরে এসেছেন। কৃষ্ণ ফিরে এসে কিচ্ছুটি হয়নি ভেবে বলছেন, অর্জুন ফিরে চলো, তোমার কি স্নান হয়েছে? প্রভু, স্নান কি করে হবে? আমার মতো পৃথিবীতে মূর্খ নাই বলে ভগবানের চরণ ধরে হাওমাও করে কাঁদতে শুরু করেছে। হে অনাদিরাদি গোবিন্দ জনার্দন, আমার মতো মূর্খ কি করে হয়? তুমি সাক্ষাৎ ভগবান, আমার রথের সারথি, তোমার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে। আমার সামনে তুমি স্বয়ং, আর আমি এই গঙ্গা রেখে কিনা জাগতিক গঙ্গায় স্নান করতে এসেছি। আমার মতো মূর্খ কি পৃথিবীতে আছে? একটু ভাবুন ভক্তরা, আমাদের সামনে সাক্ষাৎ ভগবান মহাপ্রভু আছেন। বিভিন্ন মন্দিরে ভগবান সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন। একটু সময় দেই, একটু ভগবানকে ভালোবাসি। কত কাছে, সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারের সময় নাই। এই যে আমরা এখানে বসেছি, এখান থেকে উঠতে পারবো তার সিওরিটি কেউ দিতে পারি? কেউ পারি না। অথচ কত অহংকার করে বলে আমি এই করেছি, আমি করেছি। আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না। গোবিন্দের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আমাদের বিশ্বাসটা বড্ড দুর্বল ভক্তগণ। আমি মনে করি সব আমি করেছি, কিন্তু না, অন্যজন করেছে। আমি কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? জন্ম দিয়েছে অন্যজন। আমি কি নিজে নিজে শিক্ষিত হতে পেরেছি? শিক্ষা দিয়েছে অন্যজন। আমি কি নিজে নিজে চাকরি করতে পেরেছি? চাকরি দিয়েছে অন্যজন। যেদিন শেষ যাত্রায় আমি শ্মশানে যাব, সেই দিন আমি নিজে হেঁটে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। একটু ভাবুন না, আমার কি ক্ষমতা আছে? আমি যত বড় প্রতাপশালী নেতা হই, রাজা হই, আমি শেষের দিনও নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। অতএব অহংকার আজকে আমরা চূর্ণ করি। 108 কাঠিয়া বাবাজি ডক্টর বৃন্দাবন বিহারী দাসের আজকে শুভ আবির্ভাব তিথিতে আমরা এই দৃঢ় প্রতিজ্ঞ হই, আমরা নিজেরা গীতা ভাগবত পড়ব এবং পাশাপাশি নিজের সন্তানকে আমরা গীতা ভাগবত পড়তে উৎসাহিত করব। তাহলে আমরা আজকে এখানে বিশ্রাম রাখি। অত্যন্ত সুন্দর একটা আয়োজন যারা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং আপনারা যারা ভক্তরা এসছেন, আপনারা কৃপা করে আমাকে চরণ ধুলি দেবেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমঃ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ ইয়াবৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে।